শারীরিক বল, ইচ্ছাশক্তি, অ্যাগ্রেশন এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ মঙ্গল আগামী 2 তারিখ 2রা অগস্ট রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে তার গোচর পরবর্তী প্রায় 47 দিনের জন্য সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আলোচনা করব। মিথুনের ক্যারেক্টার এখানে একটু বলে দিই। মিথুন ইজ অ্যান এক্সপ্যান্ডেবল ক্যারেক্টার। আস্তে আস্তে ও ছড়ানোতে বিশ্বাস করে, কিন্তু ছড়ানোর মধ্যে নিজের নিয়ন্ত্রণ কম থাকে। স্যাটার্নের ঘর যেরকম আমাদের কুম্ভের ঘর অ্যাকুয়ারিয়াস, সেও এক্সপ্যান্ডেবল ফিলোসফিতে বিশ্বাস করে, কিন্তু সেখানে তার ক্লাচ এবং ব্রেক দুটোই বর্তমান রয়েছে। কিন্তু এখানে কিন্তু এক ধরনের ফ্রি মুভমেন্ট সে করতে পারে। এই জন্য বুধের ঘরের এই ঘর ন্যাচারাল কমিউনিকেশনের ঘর, কালপুরুষের 3rd হাউসের ঘর। তো এর কাজই হচ্ছে খুব দ্রুত আরেকজনের সাথে টু মেক আ কোঅর্ডিনেশন। কিন্তু দ্য ফ্যাক্ট এখানে এই কোঅর্ডিনেশনের মধ্যে লিমিটেশনের অভাব থাকে। এবং স্যাটার্ন যদি এখান থেকে বলি না থাকে, যদিও শনি এখান থেকে কেন্দ্রে অবস্থান করছে, কিন্তু বকরি হয়ে গেছে শনি। আজকে 28 তারিখ, শনি বকরি হয়ে গেছে। সুতরাং বকরি হয়ে যাওয়ার ফলে তার ফল প্রদানের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা, লিমিটেশনস সেখানে থাকে। তথাপি আমি বলবো এই ঘরকে যে কিছুটা বল প্রদান করতে পারে সে কিন্তু এই মুহূর্তে স্যাটার্ন। কারণ জুপিটারেরও সেই পরিমাণ বল প্রদানের ক্ষমতার থেকে ইন্ডালজেন্স দেওয়ার ক্ষমতা বেশি থাকবে, বিশেষত বৃহস্পতি যখন বুধের নক্ষত্রে চলে যাবে তখন। তো আমি প্রথমে টাইমিংটা বলে নিই, তারপরে আমি ন্যাচারাল আলোচনা মঙ্গল এখানে কী প্রকার ফল দেয় সেটা নিয়ে বলি। তো মঙ্গল এখানে এন্ট্রি করবে 2রা অগস্ট রাত্রিবেলা 11টা 16 মিনিটে। 11টা 16তে এন্ট্রি করবে। এখানে 3টে নক্ষত্রের বিস্তার আছে। মিথুনে প্রথমে মঙ্গলের নিজের মৃগশিরা নক্ষত্রের বিস্তার আছে এখানে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। তারপরে রাহুর আদ্রা নক্ষত্রের বিস্তার আছে 6 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। এবং লাস্ট 10 ডিগ্রি এখানে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুর অবস্থান। তো এই মিলে 30 ডিগ্রি এখানে অ্যাড অন হয় আর কি। তো এন্ট্রি হচ্ছে 2/8/2026 রাত্রি 11টা 16 আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল 12/8/2026 রাত্রিবেলা 11টা 6 মিনিটে, অর্থাৎ 6 ডিগ্রি 40 মিনিট ক্রস করবে, আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং আদ্রা নক্ষত্রের বিস্তার 20 ডিগ্রি পর্যন্ত। তারপরে পুনর্বসু নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে এবং সেটি হচ্ছে 2/9/2026 সেপ্টেম্বর মাসের 2 তারিখ। কখন না বেলা 1টা 41 মিনিটে। এখানে 10 ডিগ্রি পথ অতিক্রম করতে মঙ্গলের সময় নেবে পরবর্তী প্রায় 16.5 দিন। তাহলে বুঝতে পারছেন মঙ্গল উইল বি গেটিং স্লো। এবং আলটিমেটলি এখান থেকে প্রবেশ করে মঙ্গল কর্কটে তার ডেবিলিটেটেড স্টেটে প্রবেশ করবে। সেটা হচ্ছে 18/9/2026 বিকেলবেলা 5টা বেজে 2 মিনিটে। ব্যাপারটা হচ্ছে মঙ্গল ডেবিলিটেটেড হবে, কিন্তু বৃহস্পতি তখন 23 ডিগ্রিতে অবস্থান করবে মকরের নবাংশে। তো বৃহস্পতি আছে বলে মঙ্গলের প্রথমে নীচ হবে, দেন নীচ ভঙ্গ হবে অলসো। আলটিমেটলি বৃহস্পতি যেদিন এখান থেকে মুভ করে যাবে 30শে অক্টোবরের পর, তারপরে মঙ্গল কিছুদিনের জন্য এখানে নীচ অবস্থায় থাকবে। সেটা নিয়ে যখন কর্কটের গোচর আলোচনা করব, অ্যান্ড দ্যাট টাইম উইল বি ভেরি ক্রিটিক্যাল। এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে অল্প অল্প করে, কোনো একদিন ফাইন মর্নিংয়ে তো ক্রিটিক্যালিটি আসে না। আমি বলেছিলাম যেরকম স্লোলি জুন মাসের 3rd উইকের পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে ডিটোরিয়েট করবে। তো সেই ধরনের কিছু জায়গা আছে। অগস্ট মাসে অতটা অনুভূতি আসবে না, স্পেশালি কিছু পরম শত্রুর মধ্যে বন্ধুত্ব দেখা যেতে পারে, বা দুজন পরম বন্ধুর মধ্যে শত্রুতা দেখা যেতে পারে। বোথ ক্যান বি ফিজিবল অর ভিজিবল, বোথ। এই দুটোর ক্ষেত্রে কিন্তু সেই ধরনের একটা ফল প্রকাশের ক্ষেত্রে দেয়। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও দেখা যেতে পারে। মানে আমি হাইপোথেটিক্যালি মজার ছলে বলছি, কাল যদি দেখেন
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা ভালো ট্রিটি হচ্ছে, তাহলে অস্বাভাবিক কিছু হবেন না, কারণ এখানে প্ল্যানেটের ফল আছে। অর্থাৎ দুটো চিরকাল ধরে বৈরী চিন্তাধারা বা ফিলোসফির মধ্যে কিন্তু এখানে মিল হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, বা উল্টোটা হতে পারে, একদম মিল খাওয়াটা শত্রুতায় পর্যবসিত হতে পারে। এটা কবে থেকে কার্যকরী হবে? যবে থেকে শুক্র ডেবিলিটেটেড হয়ে যাবে, নীচ হয়ে যাবে, 1 তারিখ থেকে, আগামী পরশু দিনের পরের দিন থেকে এটা সংগঠিত হবে এবং মঙ্গল সেখানে ঘৃতাহুতি করবে। আমি প্রথমে মঙ্গলের নেচার নিয়ে বলি, মিথুনে তার ইফেক্ট নিয়ে বলবো, তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলবো। দেখুন, মঙ্গল আমাদের শরীরের যে অংশকে মেনলি মানে নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার যে কাঠামোগত অবস্থান সেটিকে মূলত নিয়ন্ত্রণ করে। যেরকম একটি তার, একটি কন্ডাক্টিং মেটাল, তামার তার, তার উপরে একটা ইনসুলেটর জড়ানো থাকে, প্লাস্টিক দেওয়া থাকে যাতে বাইরে কেউ কারেন্ট না খায়। তো সেই রকম মঙ্গল হচ্ছে সেই স্থিতিস্থাপক অংশ, যেটা মানে ধরতে পারেন যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে নার্ভাস সিস্টেমগুলো নেমেছে আমাদের মেরুদণ্ডের মধ্যেখান দিয়ে প্রবাহিত হয়েছে, নিচের দিকে পেরিফেরিয়াল দিকে গেছে, সারা অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়েছে। এই যে তার কাঠামোগত জায়গাটাকে দেয়, স্থিতিস্থাপকতা দেয়, সেটা মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং এর প্রভাবের দ্বারা সেই জায়গারও মৌলিক প্রভাব তৈরি করে। তো শারীরিক ঊর্জা বল, আমাদের প্রধান বল কোথায় তৈরি হয়? আমাদের মস্তিষ্কে। সেই কিন্তু মেন প্ল্যানার, সেই কিন্তু গেম চেঞ্জার। তো মস্তিষ্ক এবং তারপরে সেটা শারীরিক শক্তি। অপেক্ষাকৃত কম শক্তিমান মানুষও একজন শক্তিমান মানুষকে পরাজিত করতে পারে তার বুদ্ধির দ্বারা। সুতরাং ইন্টেলিজেন্সের এখানে এতটা ক্ষমতা রয়েছে। তো মঙ্গল সেই অংশকে দেখে, ইন্টেলিজেন্সকে দেখে না, সেই অংশের ধারকত্বকে দেখে। ইন্টেলিজেন্সকে স্যাটার্ন দেখে এবং তার প্রাথমিক অংশকে বুধ দেখে, এবং যেখান থেকে সেটা ডিরাইভ হয় নলেজ থেকে, সেটাকে বৃহস্পতি দেখে, অন্তত মেটেরিয়াল পোর্শন। তো শারীরিক বল, ঊর্জা, ইচ্ছা শক্তি, আমাদের ইম্পালসিভ ফোর্স, যাকে ঘাত বল বলা হয়, অ্যাগ্রেশন, প্রহার, এক্সেসিভ কনভিকশন, দৃঢ় প্রত্যয়। অনেক সময় সেই দৃঢ়তার জন্য কিছু অঘটনও ঘটে যেতে পারে জীবনে, যেখানে কিছু অত্যাধিক রকম আত্মবিশ্বাসের দ্বারা মানুষ কোনো কার্যপ্রদান সম্পাদন করে সেই জায়গায়। এছাড়া অফেন্স এবং ডিফেন্স বোথ আর বিং ডিটারমাইন্ড বাই দি অ্যাকশন অফ দি মার্স। মঙ্গল একাধারে এমন একজন অতন্দ্র প্রহরী, সে তার ডোমেইনকে, সে তার রাজার যে ভূখণ্ড আছে তথা যে রাজ্যবাসী আছে তাকে বহিঃশত্রুর আক্রমণ থেকেও রক্ষা করে, আবার কেউ আক্রমণ হলে তাকে রক্ষা, বা যদি রাজা মনে করেন যে পার্শ্ববর্তী কোনো অংশকে আমি দাবি করব, সেখানে আমার মৌলিক দাবি আছে, বা নর্মালি সে যদি তার খিদে বেশি থাকে তো সেও সেখানে আক্রমণ করতে পারে। তো সেখানে সে অ্যাগ্রেশনের ভূমিকা কিন্তু অবলম্বন করতে পারে। বোথ আর পসিবল। অর্থাৎ মঙ্গল তার খাত্র ধর্ম মূলত পালন করে এখানে, এটি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন আর কি। তো খাত্র ধর্ম পালন করাতে এবং ন্যাচারাল প্রোটেক্টর, মঙ্গল প্রাণ শক্তি বা ঊর্জা শক্তির সাথেও যুক্ত। মার্সের ঘর, যখন সেখানে রবি প্রবেশ করে এবং রবি প্রবেশ করার পরে সে যখন তুঙ্গ হয়, অর্থাৎ জেনারেলের যেখানে তার প্রধান খাত্র শক্তি একসাথে রয়েছে, রাজা সেখানে অনেক কমফোর্টেবল বোধ করে। তো পূর্বদিনে তো এটি দেখাই যেত, রাজাকে সোকল্ড প্রধান মনে করে সেখানে বিভিন্ন শক্তি প্রদর্শন হয় এবং তার দ্বারা তার আত্মবিশ্বাস সংগঠিত হয়, সেটিও কিন্তু সেখান থেকে শো করে। কিন্তু রবিকে কি বলা হয়? সোল। তো সোল আমাদের শরীরে আছে বলেই এবং সারা শরীরে সেই শক্তি ছড়িয়ে আছে বলে আমাদের প্রাণ শক্তি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আছে। তো আমাদের যে নর্মাল জার্মিনেশন সংগঠিত হয় তার জন্য যে আলো লাগে, বাতাস লাগে, জল লাগে, সেটিও কিন্তু মেষ রাশি অর্থাৎ মঙ্গলের মূল ত্রিকোণ এবং রবির তুঙ্গস্থান থেকে হয়, কারণ সোল সেখানে এসে এন্টার করে মঙ্গলের মধ্যে এবং নতুন একটি প্রাণের সৃষ্টি হয়।
তো মঙ্গলের মধ্যে সেটি যখন দেখবেন মায়ের গর্ভে, যদি প্রাইমেটদের কথা বলছি, যারা মায়ের গর্ভে যখন কোনো সন্তান থাকেন, তো সেই সন্তানকেও তো একটি আবরণ প্রোটেক্ট করে রাখে বাইরের অংশ থেকে, যাতে বাচ্চাটি মানে প্রিনাটাল গ্রোথে তার রক্ষা হয়। তো সেই রক্ষা কার্যটাও কিন্তু মঙ্গল করে। মঙ্গলকে আমি সেই কারণে বলছিলাম, ও হচ্ছে জেনারেল প্রোটেক্টর। জেনারেল সে ওখানে তার যে ভেতরের অংশটিকে আছে, সোলজারদের কাজ কি, ভেতরের যে অংশ আছে, অর্থাৎ আমাদের দেশ শুধুমাত্র একটা ভূখণ্ড নয়, সেখানে এত মানুষ আছে, এত মানে হিউম্যান রিসোর্স আছে, এত রকম সমৃদ্ধশালী কালচার আছে, এত বস্তু আছে, সেগুলো সমস্ত কিছুকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সোলজারের আছে। তো সে সেখান থেকে সেই রক্ষা কার্যটা চালিয়ে যেতে পারে বাইরে থেকে। তো মঙ্গল সবসময় সেই খাত্র ধর্মের কাজই করে। বীজের মধ্যে দেখবেন বাইরে একটা বীজের প্রোটেক্টর থাকে, তার মধ্যে তো তার বীজপত্র থাকে ভেতরে, তো বাইরের যে শিলটা, সেই শিলটাই কিন্তু একটা সময় পর্যন্ত বৃক্ষকে মানে বৃক্ষে পরিণত হওয়ার আগে, মানে প্ল্যান্ট হওয়ার আগে তাকে সাপোর্ট করে, তাকে থ্রাস্টটা দেয়, তার মেকানিক্যাল স্ট্রেংথটা তাকে প্রোভাইড করে। মেকানিক্যাল স্ট্রেংথটাই হচ্ছে মঙ্গল, ঊর্জা, শক্তি। এছাড়া রয়েছে ডেডিকেশন, আত্মবলিদান, স্যাক্রিফাইস। এটা মঙ্গলের থেকে বেশি কেউ করতে পারবে না যদি তাকে সেই ঊর্জাকে পজিটিভভাবে চালিত করা হয়। আমাদের ভ্রাতা, থার্ড হাউসকে, আমাদের মানে তৃতীয় ভাবকে মঙ্গল নির্দেশ করে। হ্যাঁ, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশের কারকতা মঙ্গল ও শনির মধ্যে থাকে ন্যাচারালি। এছাড়া কারেজ, পরাক্রম, অ্যাঙ্গার, ইগো, হটকারিতা, বিভিন্ন প্রকার ভূমি বা ল্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস, রিয়েল এস্টেট অ্যাক্টিভিটিস, জমির নিচের যে সমস্ত দামি বস্তু রয়েছে, বিভিন্ন প্রকার মাইনিং অবজেক্ট রয়েছে, বা অন্য যে সমস্ত ধাতু বা যাই হোক, শনি এবং মঙ্গল একত্রে সেখানে কিন্তু ফাংশন করে। তো মঙ্গলের মধ্যে একাধারে কিন্তু হিডেন ট্রেজার আছে, মঙ্গলের মধ্যে এনার্জি আছে। মঙ্গল সেখানে শক্তি বা স্ট্রেংথের দ্বারা সেটিকে প্রতিহত বা সেটিকে সুসজ্জিত করবার ক্ষমতাও কিন্তু সে অনায়াসে লাভ করে মঙ্গলের দ্বারা। তো এই মঙ্গল যখন আমাদের বুধের ঘরে প্রবেশ করে, মঙ্গলের মধ্যে কিছু পজিটিভ এবং নেগেটিভ ঊর্জা সেখানে চালিত হয়। প্রথম যে পজিটিভ অংশ যেটি সেখানে প্রবেশ করে, তার মধ্যে প্রথম হচ্ছে সে যে কোনো কাজের মধ্যে না অনেক মিথুন রাশিতে যে 3টি নক্ষত্র আছে, 3টি নক্ষত্রেরই স্পিড অত্যন্ত বেশি, কিন্তু পুনর্বসু নক্ষত্রের মধ্যে যে প্রধান গুণটি আছে সেটি হচ্ছে পুরনো ঘটনাকে সেটি আবার সামনে নিয়ে আসার চেষ্টা করে, অর্থাৎ এক ধরনের রেট্রোস্পেকটিভ ইম্প্যাক্ট, পুনর্জন্ম, সেখান থেকে পুনর্বসু কথা এসেছে। কিন্তু মৃগশিরা এবং স্পেশালি আদ্রা, রাহুর সব থেকে পাওয়ারফুল নক্ষত্র হচ্ছে আদ্রা, এই দুটো নক্ষত্র দিয়ে যখন মঙ্গলের মতন গ্রহ, মঙ্গল ইজ আ ফায়ারিস এনার্জি, সে যখন ফ্লাই করবে, আমরা ছোটবেলায় একটা ইংরেজি পড়তাম না, ফ্যানিং দ্য ফ্লেম। তো আগুন যদি কোনো হাওয়ার সামনে আসে বা হাওয়া সদৃশ্য কোনো পরিবেশে আসে, যেটা দাবানলের ক্ষেত্রে হয়, যেটা কোনো জায়গায় দুর্ঘটনাবশত আগুন লেগে গেলে সেখানে যদি কোনো কারণে জোরে বায়ু প্রবাহিত হয়, সেখানে যে ধরনের সমস্যা হয়, সেই সমস্যা থেকে যে উদ্ভূত পরিস্থিতি হয়, সেই পরিস্থিতির যেরকম মঙ্গল যখন পাস করবে সেখানে সেরম থাকবে। কারণ এই মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি থাকবে এবং এই মঙ্গল থেকে বৃহস্পতি মানে দ্বিতীয় আছে, এবং প্রথম ক্ষেত্রে বুধ মঙ্গলের একদম শেষের দিকে থাকবে মাত্র 3.5-4 দিনের জন্য। তার পরবর্তীকালে বুধ দ্বিতীয়, তার ডিসপোজিটার, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থে, 4টে ঘরে মঙ্গলকে নিয়ে এই অবস্থা করবে। 4টের ক্ষেত্রেই বুধ মঙ্গলকে পূর্ণ এনার্জি দেবে এই ঘরে, নিজের যে গুণাবলী আছে, তার যে কারকতা আছে, সেই কারকতাকে
সে প্রকাশ করা। এবং মঙ্গলের এই কারকতার মধ্যে প্রাথমিক জায়গায় আমি যেটা বললাম সেটা হচ্ছে এভিল থেকে মানে ফ্রেন্ডশিপ থেকে এভিল, এই দুটো জিনিসের মধ্যে একটা অদ্ভুত তারতম্যতা এখানে লক্ষ্য করা যাবে। বন্ধু শত্রুতে, শত্রু বন্ধুতে রূপান্তরিত হতে পারে এই ধরনের। এবং এক ধরনের অশুভ, এক ধরনের আঁতাতও তৈরি হতে পারে, যেটা ফর দ্য টাইম বিং দুজনের মধ্যেই কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের আঁতাত তৈরি হওয়ার যোগ আছে এক্ষেত্রে। এবং মঙ্গলের এক্ষেত্রে কারেজ বা ভিগিয়ার যে রোলটা আছে সেটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। দুঃসাহসিক কাজ করবার প্রবণতা আসে, বলপূর্বক কোনো কিছুকে স্টাবলিশমেন্ট করার এক ধরনের দুরাশা এখানে কিন্তু জাগ্রত হয়। এবং সেটা করতে গিয়ে শনি যেহেতু এখন উল্টো দিকে, এখন স্ট্যাটিক আছে, আরও 7 দিন পর থেকে যখন স্ট্যাটিক স্টেটটা তার আস্তে আস্তে মোবিলিটির দিকে নেবে, সেই সময় থেকে এ কিন্তু চেষ্টা করবে খুব স্লোলি পরিস্থিতির মধ্যে একটা র্যাডিক্যাল চেঞ্জ করার, যে তার সমস্ত গুণের মধ্যে এক ধরনের অতিরিক্ত ঊর্জা শক্তির বহিঃপ্রকাশ। এবং বৃহস্পতি তাকে এক্ষেত্রে ফুল ইন্ডালজেন্স দেবে, এবং যেটা আমাদের সমাজের পক্ষে খুব একটা ভালো হবে না। যদি নেতিবাচক গুণ হয়, সেই নেতিবাচক প্রবণতা, জেদ, ইগো, অ্যাগ্রেশন, সেগুলো অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে। বা সেটাকে যদি পজিটিভলি ইউজ করা যায়, যে দেখা যাচ্ছে কোনো একজন ছাত্রছাত্রী কোনো একটি পরীক্ষায় হয়তো তার ভাব অনুসারে একাধিকবার কোনোভাবে বিফল হয়ে গেছেন, তিনি হঠাৎ করে পূর্ণ উদ্যমে, তার ভাবে যদি সেরকম স্ট্রেংথ থাকে, তিনি পুনরায় জাগ্রত হয়ে সেই কাজ করবার যদি শুরু করে, এবং দেখা যাবে সেক্ষেত্রে তিনি তার যে বল তিনি প্রদান করেছেন পূর্ববর্তী, তার থেকে অনেক বেশি সে প্রদান করবার চেষ্টা করছেন, এবং সেটা তার ক্ষেত্রে কিন্তু সফলতার একটা কারণ হিসাবে কার্যকরী হতে পারে। এবং তার সাথে যেটা বায়ুমণ্ডলের ক্ষেত্রে বেশ উপকূলীয় অংশে তথা উপকূল থেকে মোটামুটি 300 কিলোমিটার ভেতর পর্যন্ত ঝড় এবং হেভি রেইনফল ইন্ডিকেট করছে, বাট সেটা মোটামুটি অগাস্টের মিড থেকে কিন্তু বেশি ভিজিবিলিটি শো করছে অনেক বেশি। এবং তার সাথে যেটা আসবে সেটা হচ্ছে রাহু এবং মঙ্গল যদি কোনোভাবে ছকে ম্যালিফেক্ট, এবং দুজনেরই কিন্তু নেচারগতভাবে বায়ুকারক ঘরে বসে রয়েছে, যদিও এটা খুব স্থূল কথা, আমি জাস্ট ফর দ্য সেক অফ অ্যান এক্সাম্পল আমি আপনাদের বলার চেষ্টা করছি। তো এর মধ্যে না এক ধরনের আসুরিক শক্তি জাগ্রত হয়ে যায়, যেটা মানুষের ক্ষেত্রে এমন কিছু হিমালয়ান টাস্ক সে নিয়ে নিতে পারে যেটার জন্য সে একেবারেই ন্যাচারালি বিবেচিত নয়। কে যদি একটি বড় বাড়িকে ঠেলে সরানোর চেষ্টা করে, মানে উইল ইট বি পসিবল ফর এনিবডি? কোনো একটা হিউম্যান বিংয়ের পক্ষে সম্ভব নয়, কিন্তু সে সেরকম ধরনের একটা কাজ করে নিতে পারে। বা নিজের বোস্টিং বা ইগোকে স্যাটিসফাই করবার জন্য এমন কিছু কার্যপ্রণালী সম্পাদন করতে পারে, যেটা কিন্তু আখেরে সেই মানুষের জন্য অত্যন্ত নেতিবাচক প্রভাব কিন্তু দিতে পারে। এবং এক্ষেত্রে খুব বোল্ড সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও কিন্তু তৈরি হতে পারে। এবং যদি কোনো যারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অনেক ওপরের দিকে আছেন, সমাজের পক্ষে অনেক সম্মানীয়, ক্ষমতাশালী, প্রতিষ্ঠাশালী ব্যক্তিত্ব আছেন, আমি সারা পৃথিবী ধরে বলছি, এটা পুরো রাহুল নক্ষত্র এই পুরো সৌরজগতের ওপরেই তার অ্যাক্টিভেশন রয়েছে। তো সেই হিসাবে যারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যত ওপরে রয়েছে, মনে করুন একজন ছাত্র, সে হয়তো ক্লাস 5-এ পড়ে, তো আরেকজন ছাত্রছাত্রী ধরুন ক্লাস 8-এ পড়ে, তার থেকে সে বলি, আবার তার থেকে ক্লাস 11-12-এ পড়া মানুষ বলি, তার থেকে টিচার বলি, টিচারের থেকে হেড টিচার বলি। এরকমভাবে যদি আপনি একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যারা যত ওপরের দিকে আছে, সেক্ষেত্রে যদি তার ছকে নেগেটিভিজম, বিশেষত বৃহস্পতির ক্ষমতা ইমিডিয়েট কম থাকে, তাহলে অত্যন্ত ইগো এবং সেখান থেকে করসপন্ডিং অ্যাঙ্গার এবং অ্যাগ্রেশন এসে যাবে,
এটা সমাজের পক্ষে কিন্তু অত্যন্ত নেতিবাচক প্রবণতা তৈরি করবে সেক্ষেত্রে। এবং সেখান থেকে অনেক হঠকারী সিদ্ধান্ত নেওয়া, বা যারা ধরুন ওয়্যার মঙ্গার আছে বিভিন্নভাবে, বিভিন্ন অস্ত্রশস্ত্রের কারবারি যারা করেন, ব্যবসা করেন, তারা তো চেষ্টাই করবে ওয়েপন বিক্রি হোক। তো ওয়েপন শান্তি থাকলে তার বিক্রি হবে না কখনো। ওয়েপনের বিক্রির জন্য একটা বাজার এরম থাকতে হবে যেখানে কিছু ডিস্টারবেন্স তৈরি হয়ে আছে। তো সেই ডিস্টারবেন্সের জায়গায় কিন্তু সেগুলো সবাই যারা বানায় তারা সেল করবার চেষ্টা করবে, বিভিন্ন টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের নামে সেল করার চেষ্টা করবে। তো যেরকমই হোক, এক ধরনের বলতে পারেন একটা কেওটিক কন্ডিশন তৈরি হয়ে থাকবে। এবং সেটা 10-12 তারিখের পর থেকে, মানে গ্রহণটা আপনারা দেখবেন আমি যা বলছি সেটা গ্রহণকে কেন্দ্র করে বলছি। when I will be discussing about the solar eclipse, then the elaboration will be again made, যে আমি কেন এটাকে পয়েন্ট করে 12 তারিখ তার মোটামুটি 2-3 দিন আগে পরের থেকে আমি সময়টা বলছি। এ সময়টা কিন্তু ক্লাস্ট্রোফোবিক আছে অত্যন্ত, এবং সেটা মানুষ তার জীবন দিয়ে সেটাকে অভিজ্ঞতাকে সঞ্চয় করতে পারবে। তবে অ্যাস্ট্রোলজির কাজ কখনো অ্যাপ্রিহেন্ড করা নয়, যতটা সম্ভব স্বীয় ক্ষেত্রে যাদের সাথে আমার কথা হয়েছে তাদেরকে আমি নর্মালি বলেছি, যাদের হয়নি তাদের এর মাধ্যমে বলার চেষ্টা করছি। যে কোনো কাজের ক্ষেত্রে টু বি রিমেইনিং কনজারভেটিভ যতটা সম্ভব। এর সাথে যেটা আছে, যারা বিভিন্ন রকম কেমিক্যাল রিলেটেড কাজ করেন, বিভিন্ন প্রকার ফার্মাসিউটিক্যাল রিলেটেড কাজ করেন, বিভিন্ন প্রকার অয়েল রিফাইনারিতে কাজ করেন, বা বিভিন্ন ইন্টারমিডিয়েট যে বস্তুপত্র আছে যেগুলো আমাদের পেট্রোলিয়াম বা এগুলো শোধনের সময় নির্গত হয়, সেই ধরনের বস্তু নিয়ে যারা ব্যবসা করেন, সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু এ সময় উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়ার যোগ আছে। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু বেশ কিছুটা ফ্লাকচুয়েশন যাবে, বিশেষত রিয়েল এস্টেটের জায়গায়, বিশেষত জমি সংক্রান্ত জায়গায় কিন্তু একটু ফ্ল্যাট যাবে, মন্দা যাবে। বা ধরুন বিভিন্ন ধাতু এই সমস্ত কেনাবেচার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা মন্দা যাবে। তবে একটা কথা বলি, যারা গোল্ড বা এই সমস্ত ক্ষেত্রে বহু মানুষ ফোন করে, জিজ্ঞাসা করেন, হোয়াটসঅ্যাপ করেন, আমি নর্মালি বলে দিই এসব ক্ষেত্রে যারা বিনিয়োগ করবেন তারা অবশ্যই তো জিজ্ঞাসা করে নেবেন যারা অভিজ্ঞ। কিন্তু এই বিনিয়োগ কখনো লং টার্মে খুব লোকসানদায়ী হয় না আপনাকে। এবার কেউ বলতেই পারে আপনি কিছু বোঝেন না মশাই, এই জায়গায় করলে অনেক বেশি লাভ হতো। আমি এইরকম কম্প্যারেটিভ ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু যেখানে মঙ্গল যুক্ত আছে, বৃহস্পতি যুক্ত আছে, শুক্র যুক্ত আছে, এরকম কোনো বিজনেস যদি কেউ করে সেটা লং রানে কিন্তু সেটা তা আপনাকে গেইন দেবে, ছক যদি একান্ত ব্যক্তিগত স্তরে খুব দুর্বল না থাকে। এটা 1 নম্বর। 2 নম্বর যে অংশটা নিয়ে আপনাদের আমি বলবার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের রিগার্ডিং এখানে মঙ্গল থাকার জন্য যেটা হবে সমস্যা তৈরি করবে এই নক্ষত্রের ক্ষেত্রে, এক ধরনের কন্ট্রোভার্সি, অ্যাগ্রেশন, ইগো, অ্যাঙ্গার, কেওটিক কন্ডিশন, one type of restlessness condition to be created over the society, এবং কেউ যেন কোনো ম্যাটারে খুব একটা সন্তুষ্ট হবে না, এই ধরনের একটা বলতে পারেন পরিস্থিতি তৈরি হবে। আপনারা কেউ আমাকে যদি খুব সিনিক্যাল ভাবেন, সেরকম কিছু কমেন্ট আসে যে এই মানুষটি কোনোদিন কোনো পজিটিভ কথা বলে না, বলতেই পারেন। আপনিও তো পজিটিভ কথা বলছেন না এটার মাধ্যমে, আপনিও তো আমার পদাঙ্কে অনুসরণ করছেন, আমি না বলতেই পারি। আপনি উল্টো করে বলুন যে আজকে একটা পজিটিভ কথা বলেছে। তো আই এম ভেরি সিনিক্যাল, যেটাই আপনি ভেবে থাকুন, বাট আমার কাজ হচ্ছে সেটাই বলা। আপনাকে ভালো ভালো বলে যাবো সেটা তো আমার কাজ নয়, বাহবা করানো। আমার কাজ যেটা ঘটবে তার মধ্যে নেগেটিভটা আগে বলা, যাতে মানুষ সেখান থেকে সচেতন থাকতে পারে। এটাই অ্যাস্ট্রোলজির কাজ, না হলে এটার কি ইউটিলিটি আছে? ডাক্তারবাবুকে কি লোকে রেখেছেন কি কখনো মানুষ যখন খুব সুস্থ সবলভাবে রাস্তায় ঘোরাফেরা করবে এরকমের জন্য? ডাক্তারবাবু তো আছেন সেই কারণেই যখন আমরা রোগ ব্যামোতে আক্রান্ত হব তখন তার কাছে যাব, তিনি আমাদের হিল করবেন। তো উদ্দেশ্যটাই তো তাই থাকে সেক্ষেত্রে, তো এর উদ্দেশ্য তাই, তো সে কারণেই বলা। আচ্ছা, তো
এখানে একদম জাইগ্যান্টিক এনার্জি এক্সপ্লোশনের যোগ আছে। যারা বিভিন্ন পাহাড় নিম্ন অংশে বসবাস করেন, যা তরাই অঞ্চলে বসবাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা হতে পারে। ব্যাপক পরিমাণে ভূমিধস, ভূমিকম্পের যোগ তো অলরেডি চলছে, একাধিক সারা পৃথিবীতে ঘটছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যতটা জানমালের ক্ষতি মানুষের ক্ষেত্রে কম হয়। সারা পৃথিবীতে রোজই কোনো না কোনো জায়গায় ভূমিকম্প হয়, কিন্তু সেটা রিক্টার স্কেলে হয়তো 2, 2.5, 3, 4 এরকম হতে পারে। আমি উত্তর পূর্বের রাজ্যে বসবাস করেছি জীবনের একটা বৃহৎ সময়, পুরো আমার চাইল্ডহুড এজ, তারপরেও কৈশোর সময়। তো ওখানে খুব রেয়ার দিন গেছে যেখানে ভূমিকম্প হতো না, সারাদিনে একবার অন্তত হতোই, কিন্তু সেটা এত মাইল্ড হতো সেটা বোঝা যেত না। আমরা ওখানকার বাসিন্দা ছিলাম বলে বুঝতে পারতাম। তো সেরকম ভূমিকম্পের কথা আমি বলছি না। যে ভূমিকম্প মানুষের ক্ষেত্রে একটু বেশি নেগেটিভ হয়, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এর পরিণতি একটু বেশি সংগঠিত হচ্ছে এক্ষেত্রে, এবং এই ফেজটা কিন্তু টু বি কন্টিনিউড আপ টু দ্য নেক্সট 8 months মিনিমাম। কিন্তু পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি যখন প্রবেশ করবে তখন কিন্তু মানুষ যেটা চেষ্টা করবে টু নেগোশিয়েট উইথ দ্য আদার পিপল, কারণ বৃহস্পতিও তখন বুধের নক্ষত্রে প্রবেশ করে যাবে, সেটা 2রা সেপ্টেম্বরে। বৃহস্পতি শুধু বুধের নক্ষত্রে প্রবেশ করবে না, বুধের নক্ষত্রের সে অনেকটা চলেও যাবে, অশ্লেষা নক্ষত্রে সে 20 ডিগ্রি মতো ক্রস করে যাবে বৃহস্পতি। তো সেদিক থেকে কিন্তু সেই মঙ্গলের মধ্যে এক ধরনের বলে না যে স্ট্র্যাটেজিক যুদ্ধ করা, যে কোনো একটা দেশকে কেউ আক্রমণ করতে পারে, তো তার সাইকোলজিক্যাল ব্রেকডাউন করবার জন্য দেখা গেল তার একদম বর্ডার লাগোয়া এরিয়া যুদ্ধাভ্যাস করা হচ্ছে। এটা এক ধরনের ডমিনেশন পাওয়ারকে শো করে। তো সেই ধরনের কিন্তু পরিস্থিতিও তৈরি হবে, একাধারে নেগোসিয়েশনের পরিস্থিতিও তৈরি হবে। এক্ষেত্রে যে ক্ষমতাবান সে নেগোসিয়েশনে জিতবে। when Mars will be entering into the nakshatra of পুনর্বসু, সেই সময় শনিও কিন্তু অনেকটা নিচে নেমে আসবে, কাম ডাউন হবে সেক্ষেত্রে। তো ও চেষ্টা করবে যে এক ধরনের বলপূর্বক, যেটাকে বলে যে ভয় মিশ্রিত ভক্তি, এই সমাজে আমাদের সারা পৃথিবীর দিকে তাকাবেন, এরকম বহু মানুষ আছে যাদের হয়তো আমরা বিভিন্ন কারণে পছন্দ করি না। এই পছন্দের ভিন্নতা আছে বিভিন্ন মানুষের মধ্যে, ভিন্নতা আছে বলেই আছে, ভিন্নতাই এই পৃথিবীর একমাত্র এন্টায়ার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র আইডেন্টিটি হচ্ছে ভিন্নতা। ইউনিটির কোনো নেই এখানে, কেউ কারোর মতো নয়, কোনো দুটো মুহূর্ত একরকম নয়। তো সেখানে দাঁড়িয়ে যেটা সমস্যার তৈরি করবে সেটা হচ্ছে, আমরা বহু মানুষকে এই জন্য অনেক সময় শ্রদ্ধা করি কারণ সে অনেক ক্ষমতাশালী। এটা আমাদের জীবনে অনেকবার, তো মাস্টারমশাই বেশ রাগী, মনে মনে তাকে হয়তো ভাবছি যে কতক্ষণে ক্লাস থেকে চলে যাবে বাবা, আমরা একটু শান্তির নিঃশ্বাস ফেলি, কিন্তু সামনে কিন্তু দেখাচ্ছি যে অত্যন্ত অনুগত। তো এই ধরনের একটা প্রবণতা কিন্তু এ সময় ভীষণভাবে জাগ্রত হবে। সুতরাং বুঝতেই পারছেন, যে এখানে পাওয়ারফুল দ্যাট পারসন উইল বি ভিক্টরিয়াস, আর যে পাওয়ারফুল নয় সে কিন্তু এখানে উইল বি ডিফিটেড, তার পরাভূত হবে। এবং এই সময় থেকে কিন্তু পৃথিবীর রেসলেসনেস কন্ডিশনটা বেড়ে যাবে 2রা সেপ্টেম্বর থেকে, এবং সেটা একদম টেকনিক্যালি আরও আপগ্রেডেড হবে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের একদম ফ্যাগ এন্ড থেকে। তো এই পরিস্থিতিগুলো সংগঠিত হবে। তবুও পুনর্বসু নক্ষত্রের যে বেটার জায়গাগুলো রয়েছে, এ সময় অন্তত মানুষ একবার রিথিঙ্ক করবে কোনো একটা জিনিস। প্রথম দিকে যেরকম যে অনেকটা কাজ হটকারিতা বা এক ধরনের জেদ ইগো অ্যাগ্রেশনের দ্বারা করে ফেলবে, এই সময় কিন্তু সে চিন্তাশীল হবে, বা একবার অ্যাটলিস্ট কোনো ছকের যদি বুনোট ভালো থাকে, কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বলছি, সে কিন্তু একবার কারোর ডিসিশন শুনে চলবার চেষ্টা করবে। বিশেষত যারা সমাজের ক্ষেত্রে এডুকেশনালি বেটার মানুষ, লার্নেড পার্সন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু করবার চেষ্টা করবে। এবং এক ধরনের বলতে পারেন এই সময় জমি সংক্রান্ত, মনে করুন কারোর ক্ষেত্রে কোনো রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে, কোনো ব্যক্তি হয়তো ভাড়া বাড়ি থেকে তার নতুন কোনো বাসস্থানে যেতে চাইছে, বা নিজের জন্য কিছু ক্রয় করার চেষ্টা করছে। এই সময়টা আমি যেটা বলেছিলাম রিয়েল এস্টেট বা
প্রথম দিকে নেগেটিভ ফল, এই সময়টা কিন্তু সেই জায়গায়, কারণ কারোর মধ্যে চিন্তা আসলে তার যদি ক্ষমতা থাকে সে চিন্তাকে বাস্তবায়িত করবে। বাস্তবায়িত করলে কি হবে, বেচাকেনা বাড়বে, বেচাকেনা বাড়লে সমাজের মধ্যে কিছুটা ফ্লো অফ মানি অটোমেটিক্যালি টু বি অকার্ড, এই সময় কিন্তু সেটা সংগঠিত হবে। তো সেদিক থেকে আপনাদের বলবো যে এটা কম্পারেটিভলি বেটার। আর মানুষের মধ্যে একদম চেতনার যে প্রথম দিকে অবলুপ্তিকরণ হবে, বিশেষত শুক্রও নিচ থাকবে, শনি দ্বারা দৃষ্ট থাকবে, মাত্র 3টি বলেছিলাম আমি আলোচনায় যে 3জন মাত্র এক্ষেত্রে বেটার ইফেক্ট পেতে পারে টু সাম এক্সটেন্ট। বাকিরা কিন্তু এ সময় বুদ্ধিহীনতায় ভুগবে, বিশেষত কন্যা এবং মীনের ক্ষেত্রে কিন্তু এটা আমি বারবার বলেছি, অনেক কিছু প্রসপেক্টিভ মনে হবে, কিন্তু যখন ভেতরে ঢোকা যাবে দেখা যাবে পুরো জায়গাটাই টু বি রিমেইনিং ভয়েড। তো সেদিক থেকে একটু অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে হবে এ সময়, অন্তত পুনর্বসু 2রা সেপ্টেম্বর পর্যন্ত। 2রা সেপ্টেম্বরের পরে কিন্তু কনসেন্স উইল বি কামিং আউট, এবং বৃহস্পতির পজিশন, শনির পজিশন, অ্যাজ ওয়েল অ্যাজ কেতুর পজিশন যেখানে অবস্থান করবে, সেটা কিন্তু আমাদের একবার কোনো কাজ করবার আগে বিবেচনার জায়গাটা বা বিবেকের প্রশ্নটা কিন্তু উত্থিত করবে। তো এটা একটা পজিটিভ সাইন, কিন্তু সেটা ফর দ্য টাইম বিং, বেশি দিনের জন্য নয়। 2 তারিখ থেকে মোটামুটি সেপ্টেম্বরের 20 তারিখ, দেন দ্য সিচুয়েশন এগেইন উইল বি ওরসেন। তো যতই হোক আমাদের ভালো যে স্প্যানগুলো আছে, তো সেই ভালো স্প্যানগুলোকে উই নিড টু ইউজ। তো এই বছরে ট্রিকি বছর, এবছর খুব মিসচিফ বলা যেতে পারে। তো সেদিক থেকে যখন যখন যে সেগমেন্টগুলো একটু বেটার, উই হ্যাভ টু ইউজ দোজ ডিউরেশনস। তার মধ্যে এটি একটি। কিন্তু তাও আমি বলছি যে রাহুর পজিশন যেহেতু গণ্ডগোলের থাকবে, ধনিষ্ঠা নক্ষত্রে রাহু বেশ গণ্ডগোলের ফল দেয়, বেশ গণ্ডগোলের। কেতু কম্পারেটিভলি কম দেয়, কিন্তু রাহু গণ্ডগোলের ফল দেয়। মানুষের মধ্যে এত অবিশ্বাস এবং এক ধরনের বলতে পারেন যে তার যে স্ট্যাটিউট আছে সমাজে, প্রত্যেকটা মানুষেরই তো আছে তার তার নিজস্ব ব্যাপ্তি অনুসারে, সেই স্ট্যাটিউট থেকে না ছক যদি দুর্বল হয় কিছুটা নিচে নেমে সে কাজ করবার চেষ্টা করবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি নেগেটিভ। এই জায়গাটায় প্রত্যেককে সচেতন থাকতে হবে, বিশেষত যাদের ছকে দুর্বলতা আছে, দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যাতে ওই পরিমাণ নিম্নগামী তাকে না হতে হয়। তবে বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল এবং বৃহস্পতি বুধের নক্ষত্রে, এবং বুধ সেই সময় সিংহ এবং কন্যার ঘর দিয়ে পাস করছে, বিপরীত দিকে শনি আছে এবং রাহু আছে। মানুষের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল এবং ভার্চুয়ালের মধ্যে ব্যাপক প্রভেদ সংগঠিত হবে। অর্থাৎ বাইরে দেখা যেতে পারে একটি লোক অত্যন্ত হাসি খুশি, খুব সুন্দর মিশুকে মানুষ, জ্ঞানী মানুষ, কথা বলছে আপাত দৃষ্টিতে, কিন্তু ভেতরে কিন্তু তিনি অন্তঃশ্বাসশূন্য হতে পারে, বা ভেতরে তিনি অত্যন্ত লোনলি, একাকিত্বে ভোগা এক ধরনের এমন মানুষ যে কিন্তু সমস্ত পজিটিভ যে এনার্জি সেটা কিন্তু শুধুমাত্র অভিনয়ের জন্য ব্যয় করছে, যাতে তার সোশ্যাল রেকগনিশনের জায়গাটা যাতে নষ্ট না হয়। সেই ধরনের প্রকৃতিও কিন্তু এ সময় প্রভূত পরিমাণে দেখা যাবে, বিশেষত কোর লেভেলে মানে পেরেন্টসের সাথে, তাদের হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চাদের সাথে, বা তারও পরে সন্তান সন্ততি বা তাদের যদি স্বামী স্ত্রী থাকে তাদের সাথে। কোর লেভেলের জায়গায় কিন্তু তাদের অনেক ছলনা করে কাজ করতে হয়। বাইরের লেভেলে তো আমরা সবাই কম বেশি সেটা করে থাকি, যেভাবে আমি ঘরে রয়েছি, আমি যখন বাইরে বেরোবো সেভাবে কি যাবো, এর থেকে একটু তো বেটার যাবো। তো বাইরে মানুষের একটা ক্যামোফ্ল্যাজ সবসময় থাকে, কম বেশি থাকে, এবং সেটা দেখতে হবে, নেগেটিভ অর্থে ইউজ না করলেই হলো সেটাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব কোর লেভেলেও হওয়ার সম্ভাবনা আছে। যারা বিভিন্ন ধরুন ফাইন্যান্সিয়াল ব্যবসা করেন, দেখবেন অনেক জায়গাতে আছে যেখানে
ধরুন ব্যবসায়িক সমাজ আছে, সেখানে অনেকেই লেজিটিমেট প্রসেসে কিন্তু ধারের ব্যবসা করে, লোনের ব্যবসা করে, পরিচিত ট্রাস্টের মাধ্যমে। ব্যাংকিং ব্যবসা, ইন্স্যুরেন্সের ব্যবসার প্রধান মূল বক্তব্যটাই হচ্ছে ট্রাস্ট, তার উপরই ব্যবসাটা পুরোটা সংগঠিত হয়। এখন অনেক অর্গানাইজড হয়েছে, কিন্তু যখন ব্যাংক ন্যাশনালাইজ ছিল না তখন কিন্তু পুরোটা, এই জন্য বহু ব্যাংক, পুরোনো দিনের বাংলা ছবি, হিন্দি ছবিতে অনেক সময় দেখতে পাবেন ব্যাংক ফেল হয়ে গেছে, এরকম ধরনের ঘটনা। মানে ডিস্ট্রাস্টেবল মানুষ তো তখনও ছিল, তারও পূর্বে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এটা প্রকৃতি। কিন্তু বিষয় হচ্ছে এখন তার সম্ভাবনাটা কম, এখন তো আরোই কম, মানে খুব কঠিন কোনো কিছুকে ফাঁকি দেওয়া, মানে লোন নিয়ে বা অন্যের অর্থ নিয়ে কোনোভাবে, একটা বড় কেউ হাউস লোন নিল, তো সেই ধরনের। কিন্তু এই ধরনের ব্যবসার সাথে ব্যবসায়ী কমিউনিটিতে যারা রয়েছে তারা কিন্তু ট্রাস্টে এখনও ব্যবসা করে, পরিচিতি, ট্রাস্ট, তার ট্র্যাক রেকর্ড, এগুলোর মাধ্যমে। এই ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু এ সময় অত্যন্ত লাভবান হতে পারবে। মানে তাদের কিছু পুরনো অর্থ, হয়তো কোনো ব্যবসা বসে গেছিল কোনোভাবে, সেটি আবার পুনর্জাগরিত হয়ে সেই পয়সা আসলো, সে কিন্তু রিপে করলো, এই ধরনের ব্যাপার হতে পারে। বা কোনো পুরনো যে ব্যাংক হয়তো কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তার অর্থ হয়তো তিনি রিকভারি করতে পারছেন না, একটা হিউজ তার ডেট রেশিও রয়েছে, ডেট টু ক্যাপিটাল রেশিও রয়েছে, তো সেক্ষেত্রে সেইগুলো কিন্তু তিনি রিকভার করতে পারবেন এই সময়। মানে এটা নর্মাল রিকভার হয়, মানুষ কিন্তু নর্মালি তার স্বীয় অর্থটা সেটা তাই প্রদান করে দেবেন, এরকম ধরনের যোগ এটা ভালো আছে। তো এক্ষেত্রে কিন্তু এক ধরনের জেনারেশন অফ রেভিনিউর ক্ষেত্রে কিন্তু বেটার। যারা বিভিন্ন মানে ক্যাটেল ফার্মিং বা এই ধরনের কাজ করেন, এর বেশি বলতে চাইছি না, বা মাছ চাষ করেন, সবজি ফসল, হর্টিকালচার এই ধরনের, বা কোনো ইকোনমিক কোনো অ্যাক্টিভিটিস করছেন, কোনো ফসল, এসবের মাধ্যমে তাদের জন্য কিন্তু ভালো আছে। কিন্তু চেষ্টা করবেন জল নিকাশি ব্যবস্থা যাতে ভালো থাকে, কারণ শেষের দিকে কিন্তু হেভি রেইনফলের যোগ আছে। এবং বিশেষত এই মাসের মানে যদি মাসকে 4 ভাগে ভাগ করা যায়, তাহলে প্রথম 1.5 ভাগ, 5 ভাগে ভাগ করলে প্রথম 2 ভাগ চলে যাওয়ার পরে, মানে 12 দিন পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ উইল বি ইনক্রিজড। তো সেদিক থেকে যারা একটু উঁচু জমিতে চাষ করছেন তারা অপেক্ষাকৃত বেশি লাভবান হবেন আর কি। বা বিভিন্ন যারা যত বেশি ধরুন ক্যাশ ক্রপের কাজ করছেন, এখন পাট আছে, পাট ভেজানো হবে আর কিছুদিন পরে, বা ধরুন চায়ের চাষ করছেন, কফির চাষ করছেন, বা অন্যান্য যে কোনো যেগুলো বাজারে বিক্রয়যোগ্য হয়, চাষটা পুরোটাই বাজারে টু বি ট্রান্সফার্ড ইনটু মানি, সেই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন, বস্ত্র, এই সমস্ত সুতোর কাজ যারা করছেন, যে সমস্ত তাঁতি ভাইরা যারা করেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু লাভযোগ্য জায়গা এ সময় দেখা যাচ্ছে। যারা খোলা মাঠে কাজ করছেন তারা কিন্তু, যাদের বাড়িতে প্রপার আর্থিং নেই, তারা কিন্তু এ সময় ইলেকট্রিশিয়ানকে দিয়ে সেটা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বা অ্যাটলিস্ট একবার টেস্ট করিয়ে নেবেন। অনেকের কাছে বিষয়টি অজ্ঞাতও হতে পারে যে নেই বা আছে, যেটাই জানেন না তিনি। ফ্ল্যাটে যারা রয়েছেন তারা অনেক সময় কিন্তু সেগুলো প্রপারলি করা থাকে না, সেগুলো করা আছে কিনা একবার দেখে নেবেন। হ্যাঁ, বা লিফটে যারা চলাফেরা করছেন, বাড়িতে বজ্র নিরোধক আছে, বেশ উঁচু বাড়ি, বহুতল বাড়ি, তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো যাতে ঠিক করে ফাংশনেবল আছে কিনা সেগুলো দেখে নেওয়ার একবার দায়িত্ব নেবেন আর কি। যারা বিভিন্ন কাদা জমিতে কাজ করেন, খালি পায়ে কাজ করতে হয়, বা ছেলেপেলেরা ফুটবল খেলছে, এ সময় বাংলার মাঠে ঘাটে প্রচুর দেখা যায় ফুটবল খেলছে, তারা কিন্তু খুব সাবধান, পায়ের তলায় কিন্তু কোনো শার্প অবজেক্টে কেটে যাওয়ার চান্স আছে, এবং সেখান থেকে কেটে যাওয়াটা একটু বেশি রকম, নাহলে এত ছোট ঘটনা বলতাম না। বা কোনো ভারী কিছু যাওয়ার সময় কিছু ছিটকে আসতে পারে, সেখান থেকেও কিন্তু দুর্ঘটনা হতে পারে। বিশেষত কোনো ভারী যানবাহন যখন যায় কোনো পাথরের ওপর, অনেক সময় দেখবেন সে পাথর ছিটকে কোনো পথচারী কিন্তু অনেক সময় খুব ভয়ানকভাবে আহত হয়েছে, বা এর থেকেও বেশি কিছু সংগঠিত হয়েছে। সেগুলো একটু খেয়াল করে যদি চলা যায়, সম্ভব হয়, আমি জানি না কী করে চলতে হবে, বাট আমার কাজ বলে দেওয়া, সেটুকু আমি বলে দিলাম, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। যারা জল থেকে যাদের যত রকম অসুখ আছে, বা সেগুলোর ক্ষেত্রে ডাক্তারবাবু যত রকম নির্দেশিকা দিয়েছেন সেগুলো মেনে চলবেন,
তারা টু দ্য লেটার্স মেনে চলবেন যতটা সম্ভব হয়, বাইরের খাবার বাইরের জল সেগুলো থেকে। এই সময় কিন্তু ভেক্টর ডিজিজ প্রচুর বাড়বে, মানে ডেঙ্গু বা এই জাতীয় চিকেনগুনিয়া এগুলো, এবং তার সাথে জন্ডিস টাইফয়েডেরও কিন্তু প্রভূত যোগ বাড়বে, বা নর্মাল ডিসেন্ট্রি হতে পারে, সেগুলোও কিন্তু ডাইজেশন সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু সাবধান। যাদের ক্ষেত্রে ছোট বাচ্চা, যারা ধরুন শরীরে ওয়াটার কতটা বা রয়েছে ছোট, যে এই সময় যদি হয় তাহলে সেগুলো দ্রুত চিকিৎসকের পরামর্শ কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। বা যারা একটু একটু বয়স হয়ে গেছে, অন্তত 70 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, তারা কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। কতগুলো জায়গায় স্পেশাল ইফেক্ট নেবেন। আর বিহেভিয়ারাল জায়গা, এ সময় কিন্তু ভীষণ ইগো এবং অ্যাগ্রেশন বৃদ্ধি পাবে। যে কোনো কথার তাৎক্ষণিক উত্তর দেওয়ার একটা প্রবণতা কিন্তু এ সময় ভীষণভাবে বৃদ্ধি পাবে, সেটা থেকেও সাবধান থাকবেন। হ্যাঁ, মাটির তলায় নেমে কিছুটা কাজ করতে হয়, যাতে গর্ত খুঁড়ছেন বা ধরুন বহুতল নির্মাণ হচ্ছে, আপনি ভিত খুঁড়ছেন, তারা কিন্তু বিশেষ সাবধানতা নেবেন। যত রকম যা যা কুয়ো খুঁড়ছেন কেউ, পুকুর কাটছেন কেউ, সাবধানতা অবলম্বন করবেন। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। দুটো তিনটে বিষয় আরেকটু অ্যাড অন করে দিই। মঙ্গল বুধের ঘরে যে পরিস্থিতিতে বর্তমান রাহুর সাপেক্ষে এবং এই ঘরের ডিসপোজিটার বুধের সাপেক্ষে অবস্থান করবে, তা কিন্তু মনের মধ্যে অতিরিক্ত ডিজায়ার তৈরি করবে, এবং এই ডিজায়ার থেকে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও কিন্তু তৈরি করবে। বিশেষত অর্থনৈতিক ক্ষেত্রে বা ধরুন সম্পদ বৃদ্ধিকরণের ক্ষেত্রে কিছু লাগাম ছাড়া বা হঠকারী সিদ্ধান্ত তৈরি করবে, দূরচিন্তা না করে। শনি কিন্তু ইমিডিয়েট স্ট্যাটিক আছে এবং স্যাটার্ন বেটার ফল দিতে দিতে অগাস্টের প্রায় শেষ। তার আগে কিন্তু স্যাটার্নের খুব বেটার ফল দেখা যাচ্ছে না। তো সেই হিসাবে যারাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবেন তারা সাবধান। কেউ যদি ভেহিকেল কেনার কথা চিন্তা করেন ইমিডিয়েট, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। নিজে যদি সেই সম্পর্কে এক্সপার্ট হন তাহলে অসুবিধাই নেই, কিন্তু সেটা যদি না হন তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এক্সপার্ট ডিসিশন নেওয়া, এবং অহেতুক যদি প্রয়োজন না হয় তাহলে বেশি লাক্সারির দিকে না যাওয়া। একান্ত যদি আপনার অর্থনৈতিক সেই পরিমাণ স্বাধীনতা থাকে তাহলে অবশ্যই যেতে পারেন, বাট চেষ্টা করবেন নেসেসিটি অনুসারে সেই জিনিসটিকে কেনার। অনেক জিনিসপত্র বইতে হচ্ছে, তাহলে বড় গাড়ি কিনতে পারেন, ফ্যামিলি বড় তাহলে কিনতে পারেন, তাহলে আলাদা ব্যাপার। আর হচ্ছে যারা মাল পরিবহন করেন, বিভিন্ন গুডস ট্রান্সপোর্ট যারা করে থাকেন এবং সেই সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন, তারা কিন্তু বিশেষ সাবধানতা নেবেন, যা লেজিটিমেট পেপারস যে সমস্ত মেনটেন করতে হয় সে সমস্ত কাজে সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রেও কিন্তু গাড়ির ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা, ভারী ভেহিকেল যেহেতু হেভি, মানে মডারেট টু হেভি ভেহিকেল, সেদিকেও কিন্তু সম্ভাবনা দৃশ্যত দেখা যাচ্ছে। এবং কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই রেকি করে নেবেন রিগার্ডিং দ্য প্লেস, এবং আবহাওয়া সংক্রান্ত একটা আপডেট, এক্সপার্ট আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেদিক থেকে। এবং যত সম্ভব, আমি আরেকবার রিপিট করছি, নিজের ইগো এবং অ্যাঙ্গারকে কিন্তু গেট ডাউন করবেন। হেড স্পিচ বা কথা বলার সময় শ্লেষাত্মক কথা, পুরনো কোনো ঘটনাকে তুলে এনে সেটাকে সাইট করা, এই ধরনের প্রবৃত্তি থেকে কিন্তু নিজেকে যতটা সম্ভব রিফ্রেইন রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু দ্যাট উইল বি ভেরি মাচ ভালনারেবল ফর এভরিথিং। এবং সেটা সামাজিক কৌলিন্য বলুন, সব দিক থেকে কিন্তু আপনার সম্মানহানির কারণ হয়ে দাঁড়াবে, ইনসাবঅর্ডিনেশনেরও কারণ হয়ে দাঁড়াতে পারে। মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই মিথুন রাশিতে গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু এক ধরনের খুব কনভিকশনযুক্ত কমিউনিকেশনের জায়গা তৈরি করবে। কনভিকশনযুক্ত মানে আমি জানি, মনে করুন একটা ইন্টারভিউ দিচ্ছি, আমি জানি জিনিসটা হয়ে যাবে, আই উইল বি কমিউনিকেটেড টু দ্য হায়ার অথরিটি, মানে আমি যেরকম দিয়েছি সেই অনুসারে আমার মধ্যে একটা ওভার কনফিডেন্স কিন্তু প্লে করতে পারে, এবং সেখান থেকে এক ধরনের ডমিনেটেড ফোর্স আপনার উপরে কাজ করবে টু এক্সিকিউট দ্য ওয়ার্ক। বারবার ফোন করা, বারবার খবর নেওয়া, বারবার
সেখানকার এইচআরের সাথে কথা বলা, এই ধরনের টেন্ডেন্সি তৈরি করতে পারে, যেটা কিন্তু সামগ্রিক ব্যালেন্সটা আপনি হয়তো ঠিকই করছেন অ্যাজ পার ইউর ডিজায়ার অ্যান্ড কোয়ালিটি এফিসিয়েন্সিস এটসেট্রা, কিন্তু সেটা কিন্তু লং রানে আপনার ক্ষেত্রে নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করতে পারে। সেই ব্যাপারে যতটা সম্ভব সাবধানতা নেবেন। 2 নম্বর হচ্ছে যারা বিভিন্ন রিলেটেড অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছেন, যারা বিভিন্ন প্রকার বাড়ি থেকে দূরবর্তী স্থানে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বিশেষত কোনো ইলেকট্রিক্যাল আইটেমস, গুডস, কোনো সফটওয়্যারের ব্যবসা করছেন, কোনো ব্যাংকিং সংক্রান্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্টের সাথে যে নর্মাল আদান প্রদান তথ্যের, সেক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা নেবেন। কোনো রকম উত্তেজক স্পিচ বা কাউকে সে মানুষটির দ্বারা আপনার খুব একটা লাভ হচ্ছে না বলে তাকে একটা খুব খারাপ শব্দ প্রয়োগ করে দেওয়া, এই ধরনের বিভিন্ন সামগ্রিক যে অ্যাবারেশন আছে সেগুলো থেকে কিন্তু নিজেকে যতটা সম্ভব রিফ্রেইন রাখার চেষ্টা করবেন। আপনি যদি বয়সে বড় হন, তাহলে আপনার ছোট যদি কোনো বোন থাকে তার সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। আর আপনি যদি ছোট ভাই বা বোন হন, তাহলে আপনার যে বড় দাদা দিদি, এক্ষেত্রে বোথ দ্য জেন্ডার্স আর কি, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। পৈতৃক প্রপার্টি কিন্তু এই সময় আপনার বেশ কিছুটা ফেভারে আসবার যোগ আছে, এবং সর্বোপরি সেই সংক্রান্ত কোনো আইনগত মীমাংসাও কিন্তু আপনার ক্ষেত্রে সংগঠিত হতে পারে। উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন থেকে সাবধানতা অবলম্বন করবেন। বৃষ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে জেদ, যেটাকে অবস্টিনেন্স বলা হয়, সেখান থেকে নিজেকে নিবৃত্ত রাখুন। যে কোনো প্রকার জেদ বা জেদের বশে কোনো কাজ করা, বা কোনো প্রিয় মানুষ তাকে জেদের বশে এমন কোনো কথা বলে দেওয়া, বা যার সাথে আপনার পূর্বতন কোনো ভালো সম্পর্ক ছিল, শুধুমাত্র নিজের ইগোকে স্যাটিসফাই করবার জন্য তাকে কোনো খারাপ কথা বলে দেওয়া, বা কোনো খারাপ তাৎপর্যহীন কোনো কথা বলে দেওয়া, সেগুলো থেকে নিজেকে রিফ্রেইন করুন। নিজের স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করুন। নিজের বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করুন। এবং সবথেকে বেশি যেটা চেষ্টা করুন, নিজের কোড অফ কন্ডাক্ট, পার্সোনালিটি এবং টক্সের উপরে, হাউ টু কমিউনিকেট উইথ আদার পিপল, সেক্ষেত্রে যতটা সম্ভব পোলাইট, যতটা সম্ভব পরিস্থিতির সাথে সাযুজ্য রেখে কথা বলবার চেষ্টা করবেন। না হলে কিন্তু ইউ উইল বি ভেরি ইম্পোলাইট, বা কেউ যদি কোনোভাবে ডিফাই করে, কাউন্টার করে দেয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার রূপ 180 ডিগ্রি চেঞ্জ হয়ে ভেরি ইম্পোলাইট ক্যারেক্টার্স মেবি অ্যাপিয়ার্ড আর কি। তো সেদিক থেকে সাবধান, তাতে আপনার নিজস্ব ভাবমূর্তি কিন্তু সোসাইটিতে বা আপনি যেখানে কাজ করছেন সেখানে নষ্ট হবে। একটা হিউজ লেভেল অফ ইনসাবঅর্ডিনেশন কিন্তু এক্ষেত্রে শো করছে। আপনি চাকরি করলে তো প্রবলভাবে, যদি ব্যবসা বাণিজ্যও করেন সেখানেও কিন্তু আপনার যারা পার্টনার আছেন বা আপনার এমপ্লয়িজ আছেন যারা, তাদের সাথেও কিন্তু, বা বিভিন্ন ব্যাংকিং এজেন্ট আছে যাদের কাছ থেকে ধরুন আপনি লোন নিয়েছেন তা দিয়ে ব্যবসা, তাদের সাথে কিন্তু খুব হটটক হতে পারে আপনার। আপনি যতই ভাবছেন যে আপনি খুব যুক্তিপূর্ণ জাস্টিফিকেশন যুক্ত কথাবার্তা বলছেন, কিন্তু সেটা কিন্তু লং রানে আপনার বিপক্ষে যাবে। সুতরাং বল প্রয়োগ না করে সেখানে যতটা শান্ত এবং সেখানকার পরিস্থিতির সাথে একটা আপাত শান্তি বজায় রেখে পরিস্থিতিকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। ভেহিকেল থেকে খুব সাবধান, এবং ফ্যামিলি অ্যাটমসফিয়ারকে যতটা সম্ভব বেটার রাখার চেষ্টা করবেন। সাবকনশিয়াস মাইন্ড প্রচণ্ড অ্যাক্টিভ থাকবে, ফলে ঘুমের ডিস্টার্ব বা বিভিন্ন রকম এই সংক্রান্ত সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ। ব্লাড সুগার এবং প্যানক্রিয়াস থেকে কিন্তু খুব সাবধান। মিথুন লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হটি এবং প্রাউডি, বোথ দ্য ক্যারেক্টার্স মে বি অ্যাপিয়ার্ড, এবং বহু জায়গায় কিন্তু আপনি অনাবশ্যক ঝামেলায় জড়িয়ে পড়বেন, যেটা আপনার ব্রিচ অফ পিস করবে, শান্তি নষ্ট করবে পরিষ্কারভাবে। এবং আপনি যদি সন্তান থাকে আপনার, তাদের সাথেও কিন্তু দেখা গেল স্কুল অথরিটি,
কলেজ অথরিটি বা অন্যান্য যে অংশে সে এখন আছেন, তার সাথে কিন্তু আপনি বিভিন্ন রকম ন্যায় অন্যায় এই সংক্রান্ত চিন্তা ভাবনায় বা জড়িয়ে পড়তে পারেন। আপনার সন্তানের বেটারমেন্টের জন্যই কিন্তু আপনার কথা বলার ভঙ্গিমা বা ওয়ে অফ টকিং উইল বি ভেরি ডিসগ্রেসফুল, আপনাকে কিন্তু নিয়ে যেতে পারে। হয়তো আপনি শান্ত মানুষ, কিন্তু এমন একটা পরিবেশে আপনাকে নিয়ে গেল যেখানে কিন্তু আপনি একটা চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিজেকে নিয়ে গেলেন। তো সেদিক থেকে সাবধান। স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে বা ইনলজের সাথে রিলেশনের ক্ষেত্রে আপনি পুরুষ মহিলা যিনিই হন না কেন সেক্ষেত্রে খুব কেয়ারফুল। অথরিটির সাথে সম্পর্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে খুব সাবধান। যতটা সম্ভব চেষ্টা করবেন কাজকে নিজের আয়ত্তের মধ্যে থেকে কনফিডেন্সে নিয়ে কাজ করা। যেটা পারবেন না সেটা পরিষ্কার বলে দেবেন, যেটা আপনার লিমিটেশনের বাইরে, কিন্তু ভদ্রতা অবলম্বন করে। কোনোভাবেই কিন্তু এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না হুইচ মে বি ডিসগ্রেসফুল এবং যেটা পরিস্থিতিকে আপনার আয়ত্তের বাইরে নিয়ে যায়। একদম আপার অ্যাবডোমেনে হজম শক্তি সংক্রান্ত এবং ইএনটি সংক্রান্ত সমস্যা থেকে আর বাম পায়ের দিকে সাইটিকা সংক্রান্ত সমস্যা থেকে কেয়ারফুল থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, দ্বাদশে আছে, পঞ্চম দশমপতি মঙ্গল। এই মঙ্গল কিন্তু আপনাকে প্রভূত কাজ, যেটা আউটসোর্সিংয়ের কাজের সাথে যুক্ত করতে পারে, ট্রান্সফারের ক্ষেত্রে যুক্ত করতে পারে, বা ধরুন এক ধরনের আপনি হয়তো একটু বেটার এমন জায়গায় যেতে চাইছেন যেখানে কাজ করলে আপনি একটু বেটার ইনসেন্টিভ পেতে পারেন, আপনি একটু ইকোনমিক্যালি প্রফিটেবল জায়গায় যেতে পারেন, কাজের মান এবং সম্মানের জায়গা থেকেও যেটা কম্পারেটিভলি বেটার। এরকম কোনো আপনি যদি আপনার দরখাস্ত আপনার উপর মহলের কাছে পেশ করেন, তা সেইগুলো কিন্তু গ্র্যান্ট হতে পারে। সাবজেক্ট টু দ্যাট আপনার ছকে স্যাটার্নের পজিশন যথেষ্ট স্ট্রং হতে হবে। মডারেট নয়, কিন্তু আমি কিন্তু বহু ক্ষেত্রে মডারেটে বলি বেটার, এক্ষেত্রে যথেষ্ট স্ট্রং বলছি, তাহলেই কিন্তু ফলটি কার্যকরী হবে এবং বেশ ভালোভাবে কার্যকরী হবে। এবং আপনাকে বাইরের সাথে, বা এমনও হতে পারে আপনার দূরবর্তী স্থানে ট্রান্সফার হতে পারে এবং সেই ট্রান্সফার থেকে আপনি কিন্তু এক ধরনের বেটার কারিকিউলামের মধ্যে অংশগ্রহণ করতে পারেন এই সময়। সেই যোগও কিন্তু পুরোপুরিভাবে দৃশ্য হচ্ছে এক্ষেত্রে, তো সেটাও পজিটিভ জায়গা। আর একটি বিষয় থেকে সাবধান থাকবেন এই সময়, সেটি হচ্ছে যাদের শরীরে কোনো প্রকার ইমিউনিটি সিস্টেম জনিত সমস্যা রয়েছে, লাংস সংক্রান্ত, হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম দিচ্ছে, বা ধরুন থ্রোট সংক্রান্ত জায়গায়, বা আপনি কোনো এমন কিছু বুঝতে পারছেন যেটা একটু প্রলিফারেশন অফ সেলসের সাথে যুক্ত, বিভিন্ন কার্সিনোমা জাতীয় যাদের সমস্যা ছিল, মুখগহ্বরে, গলা বা শোল্ডার বা আপার চেস্ট পর্যন্ত অংশে যাদের কোনো সমস্যা ছিল, যারা রিকভার করছেন, বা সমস্যা হতে পারে এরকম কোনো ইঙ্গিত ডাক্তারবাবু আপনাকে দিয়েছেন, তারা কিন্তু বিশেষ সাবধানে থাকবেন। দশা খারাপ হলে কিন্তু ডক্টরের পরামর্শ যে কোনো অবস্থাতেই মেনে চলবেন, কিন্তু দশা খারাপ হলে কিন্তু অবশ্যই ইগনোর করবেন না। দশা খারাপ হলে ইগনোর করার টেন্ডেন্সিটা বেশি আসে, এটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখেছি। যে কোনো উপদেশ দিলে, কাউকে কোনো রেমেডিয়াল মেজারের কথা বললে, দশা খারাপ থাকলে সেই জিনিসটাকে খুব উড়িয়ে দেয়, ও ঠিক আছে না হলেও এরকম, কিন্তু তা নয়। আমি দেখেছি বেটার দশায় মানুষের মধ্যে কিন্তু সেই কনসিয়াসনেসটা বেটার কাজ করে। অন্তত চিকিৎসকের কথা কিন্তু অবশ্যই শুনবেন, বিশেষত এইসব ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে রিউমেটয়েড প্রবলেম আছে, বা ধরুন সাইটিকা জাতীয় সমস্যা রয়েছে, বা স্লিপ ডিস্কের কোনো সমস্যা রয়েছে, এক্ষেত্রে কিন্তু যদি ব্যথা বেদনা বাড়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। এ সময় কিন্তু আপনার বাড়িতে কোনো অতিথি আগমন বা পুরনো কোনো অতিথি অভ্যাগত এরকম কিছু যোগ আছে, যেটা আপনার বাড়ির পরিবেশকে কিন্তু কম্পারেটিভলি একটু বেটার রাখবে, যেটা এই দিকটাকে নেগেটিভ দিকটাকে অনেকটা কম্পেনসেট করতে পারে। সন্তানদের সাথে যতটা সম্ভব সম্পর্কের ক্ষেত্রে মলিনতা মেনটেন করবেন, আর সন্তানদের ফিল্ডে গিয়ে কাজ করবার চেষ্টা করবেন তাদের মতন করে, তাহলে দেখবেন তাদের সাথে কিন্তু একটা বেটার সম্পর্ক তৈরি হবে। এ সময় কিন্তু সন্তানদের সাথে আপনার একটা আপেক্ষিক দূরত্ব তৈরি হতে পারে, মতাদর্শগত দূরত্ব তৈরি হতে পারে, ডিপেন্ডিং অন বয়স, সেদিক থেকেও
একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। রাত্রিবেলা যাতে ঘুম ঠিক হয়, কোনোভাবে যেন নিদ্রায় কোনো সমস্যা না হয় সেদিক থেকেও লক্ষ্য রাখবেন। যে কোনো কন্ডিশনে হোক ঘুমটা যাতে প্রপার সময় এবং পর্যাপ্ত হয় সেদিকে খেয়াল রাখবেন। সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মঙ্গল আপনার ক্ষেত্রেও রাজ্যকারী প্ল্যানেট, 4th 9th-এর লর্ড 11th-এ আছে। 11th স্থান ইচ্ছাপূর্তির স্থান নর্মালি, তো কিছুটা ফাইন্যান্সিয়াল গেইন আপনাকে অবশ্যই দেবে, বিশেষত মঙ্গল যখন রাহুর নক্ষত্রে আসবে কিছুটা স্পেকুলেটিভ মানি আপনাকে প্রোভাইড করবে। বিশেষত বুধ যত অশ্লেষা নক্ষত্রের দিকে চলে আসবে, মোটামুটি ধরুন 16-17 তারিখের পরে অগস্ট মাসে, তত আপনাকে আস্তে আস্তে বেটার ফল দেবে এবং আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডও আপনার অ্যাসেন্ডেন্টে প্রবেশ করে যাবে 17 তারিখ, তখন থেকে আরও বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। প্রথম দিকে একটু স্লো ফল দেবে, তবে যে সমস্ত কাজকর্ম আপনি ধরুন মোটামুটি বুধ বকরি হওয়ার আগে, মানে 29শে জুনের আগে আপনি সম্পাদন করেছেন, মোটামুটি এপ্রিল মে এবং জুনের 29-এর আগে, সেই সমস্ত কাজ থেকে কিন্তু আপনাকে কিছু ডিভিডেন্ড এ সময় দিতে পারে, কোনো ইনসেন্টিভ আপনার জন্য এই সময় কিন্তু আপনার অর্গানাইজেশন থেকে আপনার কাছে আসতে পারে, কোনো পুরনো কোনো পেমেন্ট বিল ডিউ আছে সেগুলো কিন্তু আপনার কাছে আসতে পারে। প্রপার্টি সংক্রান্ত কিন্তু যোগ এ সময় আপনার পূর্ণ মাত্রায় আছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু এ সময় মকরের ঘরে থাকবে, তো সেখান থেকে আপনাকে বেশ কিছু দুরারোগ্য ব্যাধি বা ধরুন যেগুলো একটু ক্রনিক ডিজিজ, বিশেষত হজম শক্তি সংক্রান্ত ডাইজেশন পোর্শনে, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে বেশ কিছুটা হিলিং করবার চেষ্টা করবে বা বেটার লোকজনের শরণাপন্ন দেবে, কিন্তু টেম্পারমেন্ট কিন্তু খুব লুজ করে দেবে, কথাবার্তা এমন মুখ থেকে বার করিয়ে দেবে যেখানে কিন্তু লোকের আক্কেল গুড়ুম যাকে বলা যায়। হ্যাঁ, তো সেদিক থেকে সাবধান। এবং এই উত্তেজনাকর যত পরিস্থিতি বা সেই সংক্রান্ত যা সমস্যা, হাইপার টেনশন বলুন, প্যানিক অ্যাটাক বলুন, ডাইজেশন সিস্টেমের অভাব বলুন, কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম, পিত্তদোষ বৃদ্ধি পাবে, তো সেই সংক্রান্ত জায়গা থেকে নিজেকে সাবধান রাখবেন। হাঁটাচলা করার সময় লেগ লেন্থ বরাবর নজর রাখবেন। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মঙ্গলের আপনার 3rd এবং 8th হাউসের লর্ড সে 10th হাউসে রয়েছে, তো বেশ কিছু কর্ম না আপনার ক্ষেত্রে আপনার পৈতৃক কোনো কুশলতার দ্বারা এই সময় সংগঠিত হওয়ার যোগ আছে। মনে করুন আপনাদের কোনো ব্যবসা আছে, সেই ব্যবসায় আপনি হয়তো মানে উইলিং টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, তো সেখান থেকে কিন্তু ইউ উইল বি বেনিফিটেড, তো সেটা খুব ভালো যোগ এ সময় শো করছে। কিন্তু আপনার মধ্যে জেদ এবং ইগো এত বেশি পরিমাণে এনে দেবে যে আপনি খুব ভালো দশায় না থাকলে বা আপনার ছকে যদি শনি অত্যন্ত বলবান না হয়, তাহলে কিন্তু আপনি অবভিয়াসলি ভুল ডিসিশন নিতে বাধ্য হবেন। প্ল্যানেট কিন্তু এখন যেখানে রয়েছে সে আপনাকে লং রানে, মোটামুটি ধরুন আগামী 3.5 থেকে 5 বছরের জন্য যে সকল সিদ্ধান্ত নেবেন, যারা একটু বৈষয়িক বা দুশ্চিন্তা করে কাজ করেন, ডিসিশন নেবেন, দ্যাট ডিসিশন কিন্তু ভুল হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কোনো সেকেন্ড ওপিনিয়ন বা কোনো বিশেষজ্ঞ বা বিচক্ষণ লোকের সাথে পরামর্শ করেই সেই ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। এবং নিজের ক্রোধকে, নিজের ইগোকে, নিজের অ্যাঙ্গারকে কিন্তু যতটা সম্ভব কাম ডাউন করার চেষ্টা করবেন, না হলে কিন্তু খারাপ দশা অন্তর্দশায় থাকলে বা আপনার মধ্যে যদি সেই পরিমাণ কন্ট্রোলিং অ্যাবিলিটি না থাকে, ইউ আর সিম্পলি ডিস্ট্রয়িং ইউর সেলফ। স্পেশালি আপনার যে সামাজিক মান আছে, মর্যাদা আছে, সেই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে হানিকারক হবে। কিছু অ্যাথিস্ট মেন্টালিটি কিন্তু এ সময় আপনার মধ্যে জাগ্রত হতে পারে, যেটা আপনার কনসেন্ট্রেশন লেভেল বা স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটিস আছে সেখান থেকে কিন্তু আপনাকে ডিরেইলড করতে পারে। অতিরিক্ত মেটেরিয়াল চিন্তা বা মেটেরিয়াল লাভ বা মেটেরিয়াল লোকসান, এগুলো আপনাকে এত বেশি পরিমাণে উদ্বুদ্ধ করে দেবে যে সেখান থেকে কিন্তু, বা ধরুন এক ধরনের লাগামহীন জীবনযাপন করার প্রবণতাও তৈরি করতে পারে। সাবজেক্ট টু দ্যাট রাহু কতটা খারাপ আছে, রাহু খারাপই থাকবে, কিন্তু কতটা আছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। রাহু যদি কোনো কারণে
মঙ্গলের নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে, বা ধরুন রবির নক্ষত্রে থাকে, বা কেতু যদি থাকে, তাহলে কিন্তু ইট উইল বি সার্টেনলি অ্যাফেক্টিং ইউ। শুক্রের নক্ষত্রে থাকলে ব্যভিচারী করে দিতে পারে, সাবজেক্ট টু দ্যাট। সেক্ষেত্রে শুক্র বা করসপন্ডিং জুপিটারও কেমন আছে সেটাও দেখার প্রয়োজন আছে। ভেহিকেল সংক্রান্ত, হোটেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত, কোনো ইঞ্জিনিয়ারিং গুডস, বিশেষত মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার আছে। গৃহ পরিবেশ যতটা সম্ভব শান্ত এবং সুস্থিত রাখার প্রয়োজন মনে করবেন, নাহলে আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও কিন্তু সেটা লং রানে বেটার হবে না। হার্টের দিকে নজর রাখবেন, যত রকম যদি মাইনর এজে থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম দেখলে, সিঁড়ি ভাঙলে, যদি কোনো সমস্যা বোঝেন খেয়াল রাখবেন। রিউমেটয়েড সংক্রান্ত এবং শরীরের যত রকম অর্থোপেডিক জাংচার আছে, যেগুলো শরীরের মেইন জাংচার যেগুলো আছে, সেই সংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। এ সময় কিন্তু একটু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও একটু গন্ডগোল আসতে পারে। গন্ডগোল মানে অতিরিক্ত, মানে সেলফ টেকেন স্ট্রেস আপনাকে কিন্তু একটু বিপথে পরিচালিত করতে পারে। ভেহিকেলের খুব ভালো যোগ আছে, কিন্তু খুব বুঝে কিনবেন, কারণ এই সময় বিপথে চালিত হওয়ার যোগ, এস্টিমেশন না অনুসারে চলার যোগ কিন্তু তৈরি হবে। তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের মার্গেশ, দ্বিতীয় সপ্তমপতি, সে আপনার নবমে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু বেশ ভালো, আপনি কর্মসূত্রে বেশ কিছু ভ্রমণের যোগ এ সময় আপনি পাবেন। অনেক ক্ষেত্রে স্পাউসের সাথেও কিন্তু একত্রিতভাবে ভ্রমণের যোগ এক্ষেত্রে দৃষ্টিগোচর হচ্ছে, সেটিও অত্যন্ত বেটার। যারা ব্যবসা করছেন, বিভিন্ন ধরুন হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে ব্যবসা করছেন, বা ধরুন আপনাদের অন্য কোনো পার্টনার আছে তার সাথে, যদি সেক্ষেত্রে ছক কনজিনিয়াল হয় টু ইউ, তাহলে কিন্তু অবশ্যই আপনি এ সময় বেনিফিট পাবেন। কোন কোন ক্ষেত্রে? বিভিন্ন কনফেকশনারি, ডেয়ারি ইন্ডাস্ট্রি, বা ধরুন আদার কোনো ফুড ইন্ডাস্ট্রিজ, বিশেষত যেগুলো একটু ভেজিটেরিয়ান ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ফুড ইন্ডাস্ট্রি আছে, সেক্ষেত্রে আপনি বেটার এফেক্ট পাবেন। বনস্পতির ব্যবসা ভালো ফল দেবে, বা এক্সপোর্ট ইম্পোর্ট, ইভেন স্পাইসেরও ব্যবসা কিন্তু আপনাকে ভালো। যারা ফ্রুটের ব্যবসা করে, ফল, যারা পশ্চিম দিকে কোনো কারণে সরবরাহ করতে চায়, তারাও এটা কিন্তু মেষের ক্ষেত্রেও ভালো ফল দেবে, তুলার ক্ষেত্রেও ভালো ফল দেবে। তবে তুলার ক্ষেত্রে বেশি ভালো ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে, মেষের ক্ষেত্রে কম আছে। তো এরকম যদি কেউ মনে করেন যে ব্যবসা করবেন, বড় কোনো কনসাইনমেন্ট আপনি নিতে পারেন, তো আপনার ক্ষেত্রে লাভদায়ী হবে। যারা বিভিন্ন সেন্টের ব্যবসা, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল গুডসের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দৃষ্টিগোচর হচ্ছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে, মুখের ভাষা অত্যন্ত কটু হয়ে যেতে পারে, এবং সেই ভাষা থেকে কিন্তু আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তো ভেরি কেয়ারফুল। ইভেন ইনলজের সাথেও কিন্তু সম্পর্ক এদিক থেকে খারাপ হতে পারে। এক ধরনের দাম্ভিক প্রবণতায় ভুগবেন, কখনো কারেজ বৃদ্ধি পাবে, কখনো মনে হবে না করাই ভালো, ফলে ডিসিশন মেকিং এবিলিটিকে কিন্তু পুয়ার করবে। তো সেই ব্যাপারে তেমন হলে কোনো যোগ্য লোকের পরামর্শে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। প্যানক্রিয়াস, প্রস্টেট এবং বোথ দ্য কিডনিসের দিকে নজর রাখবেন, এবং ডান দিকের লাংয়ের দিকে নজর রাখবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল আপনার লগ্নপতি বা রাশিপতি, এবং 6th হাউসের লর্ড, সে আপনার 8th হাউসে রয়েছে। এটি একটি বিপরীত রাজযোগ বলা চলে, কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে কোনো প্রপার্টি রিগার্ডিং, যদি কোনো উইল করেন, যদি কোনো দলিল দস্তাবেজ সম্পর্কিত ভবিষ্যতের জন্য চিন্তা করে এই সময় কাজ করেন, বা সেই সমস্ত কোনো কাজ আপনার উপর টু বি বেস্টোড আপন, তাহলেও কিন্তু সেগুলো খুব বুঝে করবেন। অর্থাৎ আপনি যদি ভবিষ্যতের জন্য উইল তৈরি করেন, বা কোনো উইল আপনার উপরে আসছে, দুটোর ক্ষেত্রেই আপনি কিভাবে বিষয়টিকে এক্সিকিউট করবেন, বা একাধিক ভাই বোনের মধ্যে কোনো আইনি লড়াই ছিল, সেটা মীমাংসা হয়েছে বা সেগ্রিগেশন হচ্ছে, তো সেই সময় যাতে প্রপারলি কাজটা সংগঠিত হয় সেটা কিন্তু, এবং কোনো রকম বিবাদ বিসম্বাদ ছাড়া
সেটি কিন্তু বিশেষভাবে দেখার চেষ্টা করবেন, নাহলে এখান থেকে সমস্যা তৈরি হতে পারে। যারা কোর্ট কেস বা বিভিন্ন রকম জমি জমা সংক্রান্ত মামলার সাথে যুক্ত আছেন, চেষ্টা করবেন বিষয়টি যাতে আইনগত দিক থেকেও এবং যতটা সম্ভব একটা আলোচনাগত মীমাংসার মাধ্যমে বিষয়টিকে যাতে একটা আলোচনাগত বিষয়ের মধ্যে মীমাংসার দিকে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে চেষ্টা করবেন। দ্বান্দ্বিক প্রবণতা থেকে যতটা সম্ভব সাবধানে থাকবেন। ভাষার ব্যাপারে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। মুখের ভাষা বা চিন্তা ভাবনার মধ্যে বেশ কিছু কলুষতা, এক ধরনের বলতে পারেন যে কৃতঘ্নতা আসতে পারে, চিন্তা ভাবনার মধ্যে এক ধরনের দুস্থতা আসতে পারে, কিছু ক্ষেত্রে কৃপণতা, কিছু ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার প্রবণতা, কিছু ক্ষেত্রে সিচুয়েশনকে ফেস না করার প্রবণতা, দিস থিংস মে অ্যাপিয়ার টু ইউ। সেদিক থেকেও কিন্তু নিজেকে খেয়াল রাখবেন, যতটা সম্ভব সব কিছুর সাথে ব্যালেন্স করে চলবেন এবং গৃহ শান্তি যেন বজায় থাকে সেদিকে চেষ্টা করবেন। স্পাউসের শরীর কিন্তু এ সময় আপনাকে একটু দুশ্চিন্তায় রাখতে পারে, তো সেদিক থেকেও কেয়ারফুল। বিশেষত বয়স যদি 49-এর মধ্যে হয়, 36 থেকে 49-এর মধ্যে, তাহলে কিন্তু সেই যোগ হওয়ার সম্ভাবনা বেশি আছে। সাবজেক্ট টু দ্যাট ছকের স্ট্রেংথ কেমন আছে সেগুলো ডিপেন্ড করবে আর কি। যারা গাড়ি ঘোড়া চালান, টু হুইলার হোক, ফোর হুইলার হোক, যাই হোক না কেন, তারা কিন্তু বিশেষ সাবধানতা নেবেন। সেটা মডারেট টু হেভি অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি এর সময় যুক্ত রয়েছে। কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো মেনে চলবেন। এবং মঙ্গল বেশি অ্যাক্টিভ হয় রাত্রিবেলা, ঠিক আছে? তো রাত্রিবেলা যখন গাড়ি চালাবেন, এমনিতেই এখন প্রচুর গাড়ি রাস্তায়, সুতরাং সেদিকগুলো খেয়াল রেখে যতটা সম্ভব, এবং প্রচুর টু হুইলার চলে, যেখানে সেখানে ঢুকে যায়। যারা গাড়ি চালায় বা রোজ যাতায়াত করে তারা মোটামুটি জানে। তো একজন টু হুইলার চালানো লোক কখনো বুঝতে পারবেন না যে একজন ফোর হুইলার যিনি চালাচ্ছেন তার কতটা সমস্যা হয় চালাতে, কারণ তাকে অনেকটা বড় অংশের দিকে নজর রাখতে হয়। তো সেদিক থেকে দুজনেরই দায়িত্ব আছে বিষয়টি বুঝে চলা, কিন্তু এগুলো তো জ্ঞানের কথা হলো। আসল কথা আপনাকে সতর্ক থাকতে হবে, হ্যাঁ, কারণ সবাই কাল সকালে উঠে চালানো শুরু করবে। তো আপনি নিজেকে নিজে কীভাবে কেয়ারফুল রাখবেন এবং সংযত আচরণ করবেন, দ্যাট উইল বি ডিপেন্ডিং অন ইউ। এবং যতটা সম্ভব স্পিডোমিটার বা স্পিড কন্ট্রোলের দিকে চেষ্টা করবেন, রেষারেষি, হ্যাঁ, বিশেষত বয়স যদি একটু কম হয় বা টু হুইলারই চালাচ্ছেন, সাইকেলই চালাচ্ছেন, যাই হোক, একটু কন্ট্রোল রাখবেন। বিশেষত ফ্যামিলি নিয়ে যখন বেরোচ্ছেন, ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। আর যতটা সম্ভব যদি কোনো ইম্পর্টেন্ট কোনো মিটিং, কোনো অফিসিয়াল কোনো মিটিং বা কোনো প্যারেন্ট টিচার্স মিটিং, এগুলো যদি আপনি ফেস করেন অন বিহেভ অফ ইউর সান বা অন বিহেভ অফ ইউর সেলফ, সেখানে যতটা সম্ভব রেটিসেন্ট এবং যতটা সম্ভব খুব পোলাইট ওয়েতে বিষয়টিকে ডিল করবার চেষ্টা করবেন। লিভারের যত্ন নেবেন এবং যাদের ক্ষেত্রে কিডনি সংক্রান্ত যে কোনো রকম প্রবলেম আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের 12th এবং 5th লর্ড, সে আপনার 7th হাউসে রয়েছে। এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় টু সাম এক্সটেন্ট প্রসার আপনাকে দেবে, কিন্তু যত বেশি আউটসোর্সিংয়ের কাজ হবে তত আপনাকে বেটার ফল দেবে। অর্থাৎ আপনি কোনো কেপিও, বিপিও বা এই সংক্রান্ত কোনো অর্গানাইজেশনের সাথে যদি যুক্ত থাকেন, তাহলে ইট উইল বি মোর অ্যান্ড মোর ফ্রুটফুল ফর ইউ, এবং সেখান থেকে লং টার্মে আপনাকে ডিভিডেন্ড দেবে, বা আপনি আপনার কোম্পানির তরফে বেশ একটা বেটার এনভায়রনমেন্ট তৈরি করে কিন্তু রাখতে পারবেন। কিন্তু যদি আপনি খুব কাছে পিঠে এরিয়ার মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু প্রবল ওয়ার্ক প্রেশার আপনার উপরে থাকবে, প্রবল। এবং ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি একটু অতিরিক্ত দুশ্চিন্তা বা সোজা কথায় যাকে বলে একটু ঘেঁটে থাকা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। মানে খুব অ্যাব্রাপ্ট কিছু প্রেশার, হঠাৎ করে কোনো পলিসি করতে হবে বা এক্সপায়ার হয়ে গেছে, টাকা পয়সা জোগাড় করা, এই ধরনের কিছু সাডেন র্যান্ডাম প্রেশার, যেটা আপনার ধরুন বাজেটের মধ্যে আসছে না, সেই ধরনের বিষয় কিন্তু আসতে পারে। বাট যদি হেলথ সেখানে হয় বা এডুকেশন, তাহলে কিন্তু বিষয়টি কষ্ট করে হলেও করে নেবেন, কারণ এ দুটো খুব প্রিরোগেটিভ জায়গা আর কি।
নাম্বার 4 যেটা, বাড়িতে চেষ্টা করবেন কোনো প্রকার যেন অশান্তির পরিবেশ তৈরি না হয়, কোনোভাবে নয়। তাহলে কিন্তু সেটা এক ধরনের চেইন রিয়াকশনের মতন বৃদ্ধি পেতে থাকবে এবং ছক দুর্বল হলে বিষয়টি কিন্তু আপনার হাতের সীমার বাইরে চলে যেতে পারে। এবং বাক্য ব্যবহারের ক্ষেত্রেও যতটা সম্ভব শালীনতা, সংযম সেগুলো কিন্তু মেনটেন করবেন, না হলে ইট উইল বি ভেরি ডিসগ্রেসফুল ফর ইউ। এবং যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে আছেন বা ধরুন অন্যের টাকা পয়সা নিয়ে ডিল করছেন, ব্যাংক, বিমা এরকম জায়গায় বহু টাকা ডিল করতে হচ্ছে অন্যে, তারা কিন্তু নিজের কাজের ক্ষেত্রে যে সমস্ত ট্রেনিংয়ে আপনাদের অ্যাকাউন্টেবিলিটির যে সমস্ত জায়গাগুলো মেনটেন করতে হয় সেগুলো কিন্তু প্রপারলি মেনটেন করবেন। আর একটা জিনিস আপনাদের টোটকা হিসাবে বলে রাখি, যারা একটি ইকোনমিক্যালি দুর্বল মানুষ আছে এই মুহূর্তে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি ভুলবশত কখনো হয়ে যায় একবার তাকে সরি বলে নেবেন, সারা জীবনই চেষ্টা করবেন না করার, কিন্তু এই সময়ে করবেন না, তাহলে কিন্তু সেটা একটু গণ্ডগোলের সৃষ্টি করতে পারে। নার্ভাস সিস্টেমের প্রবলেম বা ধরুন যাদের কোনোভাবে ফেসিয়াল প্যারালিসিস হয়েছে কখনো, যাদের কথাবার্তার মধ্যে স্ট্যামারিং আছে, যাদের অটিজম আছে, তাদের কিন্তু এই সময় ওই ধরনের সমস্যা একটু বেশি বৃদ্ধি পেতে পারে। তো সেই দিক থেকে একটু সাবধান। বা লোয়ার লিমসে কোমর থেকে পা বরাবর অর্থোপেডিক সমস্যাও বৃদ্ধি পেতে পারে, সেদিক থেকেও কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। ভেহিকেল চালাবেন কিন্তু খুব সাবধানে। আর যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের বা লিগ্যাল অ্যাডভাইজারের কাজ করেন, তারা যদি কোনো বিষয় বোঝেন যে আপনার পরিধির বাইরে, তাহলে কোনো সিনিয়রের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। মানে আনইনটেনশনালিও কাউকে মিসগাইড করবার চেষ্টা করবেন না। মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মঙ্গল আপনার ক্ষেত্রে 4th 11th লর্ড, সে আপনার ইমিডিয়েট 6th হাউসে বসে রয়েছে। তা আপনার ক্ষেত্রে বেশ কিছু কাজ বা গৃহ সংক্রান্ত কিছু কাজ বা ধরুন লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাজ কিন্তু এ সময় আপনি করতে পারেন। এবং বেশ কিছু জায়গায় যদি ধরুন আপনার কোনো ডেট থাকে, লোন থাকে, সেগুলো কিন্তু আপনি বেশ মীমাংসাযোগ্য জায়গা কিন্তু এ সময় খুঁজে পাবেন। এটা আপনার ক্ষেত্রে পজিটিভ আছে এবং প্রথম 18-20 দিন কিন্তু আপনাকে অবশ্যই এ ম্যাটারে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে মঙ্গলের এই গোচর। এবং বেশ কিছু বাধা বিপত্তিও সে হাঁটিয়ে দিতে সাহায্য করবে। আপনার ছকের যদি একটা মাঝারি লেভেলেরও স্ট্রেংথ থাকে এবং খারাপ দশায় যদি না থাকেন, তো ফাইন্যান্সিয়াল যত রকম কনস্ট্রেইনস রয়েছে সেগুলোকে কিন্তু আপনি এ সময় সেট অ্যাসাইড করতে খুব ভালো রকমভাবে পারবেন এবং লং রানে সেটা কনজেনিয়াল হবে। আপনার সন্তানাদি যদি কোনো বিদেশি ইউনিভার্সিটিতে পড়তে চায়, বাড়ি থেকে দূরবর্তী স্থানে লেখাপড়া করতে চায়, সেই ব্যবস্থাও বা ফাইন্যান্সিয়াল অ্যাকোমোডেশনও আপনি কিন্তু সহজে করতে পারবেন। বা তাদের জীবনের অগ্রগতিও কিন্তু এ সময় আপনার পক্ষে বেশ আপনি অনুভব এবং উপভোগ দুটোই আপনি করতে পারবেন। আপনি যদি কোনো কারণে আপনার সন্তানকে পড়াশোনা করান বা তার কিছু জায়গায় আপনি গাইড করেন, যে কোনো বিষয় হতে পারে, তাহলে কিন্তু আপনি বিষয়টি আরও বেশি অনুভব করতে পারবেন, কারণ বৃহস্পতি আপনাকে সেই জাতীয় ফল অনুভব করার জন্য পরিপূর্ণভাবে সাহায্য করবে। সর্বোপরি আপনার গৃহ পরিবেশ বা বেশ কিছু জায়গায় যারা ধরুন আপনাকে বিগত বেশ কয়েক মাস ধরে একটু ডিস্টার্ব করেছে, তারা কিন্তু অনেকটা এ সময় আপনাকে কোঅপারেট করবে বা কোঅপারেট না করলেও কিছুটা নিউট্রাল কিন্তু থাকবে। সাবজেক্ট টু দ্যাট আপনাকে একটা কথাই বলবো, যে মাথা গরম করে মানুষকে কোনো কথা বলবেন না। বা অনেকক্ষণ শুনছেন, যেটা মকরের বেসিক ক্যারেক্টার, ফট করে এমন একটা কথা বলা যেটাতে কিন্তু পায়ের তলার মাটি সরে যাবে এবং খুবই বিলো দ্য বেল্ট হিট করে এরা কথা বলতে পারে। মানে এই জিনিসটা থেকে কিন্তু নিজেকে দূর রাখবেন, কারণ রবি কিন্তু আপনার 8th হাউসে ঢুকবে, ভাবপতি ভাবে যাবে, সে কিন্তু আপনার মধ্যে উগ্রতা বা কিছু ক্ষেত্রে একটু চণ্ড ব্যবহার কিন্তু তৈরি করতে পারে। তো সেই বিষয়ে সাবধান। যাদের ক্ষেত্রে হাইপার টেনশনের সমস্যা আছে,
মোটামুটি মিডল লোয়ার ইন্টেস্টাইন থেকে কোলন পর্যন্ত অংশে কোনো ডিস্টারবেন্স আছে, কোনো কনস্টিপেশন রিগার্ডিং ইস্যু আছে, কোনো কিডনি সংক্রান্ত ইস্যু আছে, প্রস্টেট সংক্রান্ত ইস্যু আছে, প্যাটেলা বা হাঁটু সংক্রান্ত জায়গায় সমস্যা আছে, ফিমেলদের গাইনি সংক্রান্ত এবং আপার পোর্শনে নার্ভাস সিস্টেম সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। ভেহিকেল কেনার কিন্তু খুব ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে, বাট এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপরে করবেন। কুম্ভ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল আপনার 3rd 10th লর্ড, সে কিন্তু এই মুহূর্তে আপনার 5th হাউসে বসে রয়েছে। তো এটা মোটের উপরে একটা মাঝামাঝি পর্যায়ের ফল আপনাকে প্রদান করবে। প্রথমত কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাকে প্রোগ্রেস অবশ্যই দেবে। বিশেষত মঙ্গল প্রবেশ করবে 2 তারিখ রাত্রে, 3 তারিখ 4 তারিখের পর থেকে দেখবেন থিংস উইল বি টু সাম এক্সটেন্ট কনজিনিয়াল। ছক যদি একটু স্ট্রেন্দি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালো ফল দেবে, বেশ কিছু কানেকশন দেবে। যেটা প্রবলেম করবে সেটা হচ্ছে আপনাকে না অনেকগুলো ব্যাপারে একসাথে কনফিউজড করে রাখবে। তো আপনি যদি খুব ঠান্ডা মাথার মানুষ না হন, নর্মালি শনি স্ট্রং থাকলে আপনি ঠান্ডা মাথার মানুষ, কুম্ভের ক্ষেত্রে এটা আমি দেখেছি, তারা খুব চিন্তা করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় এবং অধিকাংশ ক্ষেত্রে তারা ঠিকই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী বা অধিকারিণী হতে পারে। তো সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি যে জট পাকিয়েছে যে সুতোর যে প্রধান মুখ, সেটা কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন না এক্ষেত্রে, এবং অবভিয়াসলি আপনাকে ভুল পথে চালিত করে দেবে। তো সেদিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, যতটা থাকা যায় আর কি এই মর্মে। আর স্পাউসের হেলথের দিকে কিন্তু খুব নজর দেবেন। বিশেষত আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু অবশ্যই স্পাউসের হেলথের দিকে নজর দেবেন। বিশেষত বয়স যদি মোটামুটি ধরুন 54-এর মধ্যে থাকে, 39 থেকে 54-এর মধ্যে, তাহলে কিন্তু বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন এবং কোনোভাবে ইগনোর করবেন না। আপনি যদি ইমিডিয়েট কোনো পার্টনার ইন্ট্রোডাকশন করতে চান আপনার ব্যবসায়, যে আমার কিছু অতিরিক্ত মূলধনের প্রয়োজন আছে বা অন্যান্য যে কোনো কাজে, বা নতুন কোনো ব্রাঞ্চ ওপেন করতে চান, সেই ধরনের যোগাযোগ কিন্তু আছে। যত দূরবর্তী স্থানে করবেন তত আপনার জন্য ফ্রুটফুল হবে, বাট প্রোভাইডেড যেটাই করবেন সেটা কিন্তু একটু দূর চিন্তা করে এবং জটগুলো ছাড়িয়ে করবেন। ফাইন্যান্সিয়াল বার্ডেন যদি আপনার বেশি পরিমাণে থাকে, ব্যাংক লোন বা কোনো প্রকার লাইবিলিটি যদি আপনার বেশি থাকে, তাহলে কিন্তু বেশি ফাইন্যান্সিয়াল রিস্ক আপনি নেবেন না। সেটা কিন্তু পরে আগামী 1.5-2 মাস পরে আপনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করবে। মানসিক শান্তি আপনার কিন্তু ভীষণভাবে এই মঙ্গল বিনষ্ট করবে। মেন্টাল পিস, প্রচুর চিন্তা আসবে এবং ডাইমেনশনলেস থটস উইল বি অ্যাপিয়ারিং ইন ফ্রন্ট অফ ইউ, কিন্তু আপনি প্রপার সিদ্ধান্ত নিতে কিন্তু অপরাগ থাকবেন। আমি বারবার বলছি, শনি যত স্ট্রং হবে তত বেটার সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আপনিও কিন্তু হার্টের দিকে, নার্ভাস সিস্টেম সংক্রান্ত, বিশেষত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং বাম পোর্শন অফ দ্য বডি, লেফট পোর্শন, আপার পোর্শন, সেদিকের বেশি নজর দেবেন। কারোর যদি দেখতে পান যে কোনোভাবে বাম হাত বেশি দুর্বল বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে জন্মগতভাবে, ফিঙ্গারে দুর্বলতা আছে, ফ্যালাঞ্জেসে আর কি রিউমেটয়েড প্রবলেম আছে, কোনো সমস্যা দিচ্ছে, ফেসিয়াল পোর্শনে বাম দিকে, বাম চোখে, বাম কানে কোনো প্রবলেম, কথা বলার সময় মনে হচ্ছে যে বাম দিকে একটু টান বেশি নিচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পত্রপাঠ চিকিৎসকের পরামর্শ নেবেন। রাতের দিকে ব্লাড প্রেশারের দিকে খেয়াল রাখবেন। ভেহিকেল চালালে কিন্তু খুব সাবধানে চালাবেন। যে কোনো গাড়ি চালান, সাইকেল থেকে একেবারে বড় লরি পর্যন্ত, হুইচএভার, সেদিকে কিন্তু নজর রাখার চেষ্টা করবেন। হাঁটার সময় ডান পায়ের দিকে বেশি নজর দেবেন, রাইট লেগ। লাস্ট অংশ বলবো মীন লগ্নের লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল আপনার ক্ষেত্রে 2nd এবং 9th হাউসের লর্ড, সে আপনার 4th হাউসে রয়েছে। তো মঙ্গল 4th হাউসে থাকলে অ্যাকচুয়ালি ভৌমদোষ বৃদ্ধি করে। তো এই দোষের ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি মঙ্গল যখন থেকে মৃগশিরা নক্ষত্রে চলে যায় তখন থেকেই দেওয়া শুরু করে দিয়েছে। মানে এই এই মাসের যে
22-23 তারিখের পর থেকেই ইট ইজ প্রোভাইডিং নেগেটিভ রেজাল্ট, এবং সেটা কিন্তু অন্তত 12-13 তারিখ অবধি টু বি প্রিভেইলিং ওভার এটা কিন্তু থাকবে। আপনাকে অতিরিক্ত পিস এবং ট্র্যাঙ্কুইলিটি কিন্তু আপনার নষ্ট করবে, কারণ বুধও এখন যেখানে আছে সে আপনাকে বেটার রেজাল্ট দেওয়ার মতো নেই আনটিল ইট উইল বি presenting or it will be posted over the nakshatra of Shani, সেটাও যেতে যেতে মোটামুটি ধরুন 9-10 তারিখ। তো আমি এটা অ্যাভারেজ বলছি, গ্রহণটাও পেরিয়ে যাবে। 12-13 তারিখের পর থেকে আপনাকে টু সাম এক্সটেন্ট বেটার রেজাল্ট দেবে, কিন্তু মেন্টাল পিস আপনার সম্পূর্ণ স্ন্যাচ করে নেবে। লট অফ রেট্রোস্পেক্টিভ থটস উইল বি কামিং, প্রচুর চিন্তা ভাবনা, বিশেষত বাড়ির লেগেসি ওয়ার্কের সাথে চিন্তা ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে আপনি জড়িয়ে থাকবেন। পিতার বয়স যদি 67 বছরের হয় তাহলে পিতার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু খুব নজর দেবেন। মঙ্গল তার নক্ষত্র শিফট করে গেছে। আজকে আমি 26 তারিখ অনুষ্ঠান করছি, আজকে না 28 তারিখ অনুষ্ঠান করছি, সরি 28। শনি সবে মাত্র বকরি হয়েছে, 26 তারিখে আমি আগের অনুষ্ঠান করেছি। তো অলরেডি মঙ্গল 4 দিন হয়ে গেছে নক্ষত্র পরিবর্তন করেছে। তো পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্ব, বিবাহ হয়ে গেলে যদি ফিমেল হন তাহলে শ্বশুরমশাই, বা ধরুন বড় দাদা, জ্যাঠা, কাকা, এরকম ব্যক্তিত্ব যারা আছেন, বা যদি কোনো দাদু থাকেন এখনো বেঁচে অনেক বেশি বয়সে, তাদের কিন্তু শরীরের বিষয়ে খুব নজর দেবেন। যা যা সেফটি প্রিকশন নেওয়া উচিত সেদিকে নেবেন। দশা খারাপ থাকলে কিন্তু অবশ্যই নেবেন, যদি ইনকামবেন্টের দশা খারাপ থাকে। আর আপনি যদি নিজেই ইনকামবেন্ট হন তাহলে কিন্তু অবশ্যই আপনি যাদের উপরে বর্তমানে ডিপেন্ডেন্ট আছেন তাদের কাছে কিন্তু সব কিছু বলবেন কী কী সমস্যা হচ্ছে, এবং মানসিক শান্তি কিন্তু আপনার ভীষণভাবে স্ন্যাচড হবে রাইট নাও। তবে হ্যাঁ, 12-13 তারিখের পর থেকে আপনাকে কিন্তু বেশ কিছুটা রিলিফ করবে, এবং দেখবেন আস্তে আস্তে উইল বি গেটিং নর্মালাইজড, যতটা দিন যাবে আর কি। অর্থনৈতিক জায়গা আপনাকে বেশ কিছুটা হীনবল করবে প্রথম দিকে, বাট মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আপনাকে আস্তে আস্তে যত রাহুর নক্ষত্রে বা মঙ্গল যত অগ্রসর হবে তত কিন্তু আপনাকে ভালো ফল আস্তে আস্তে প্রোভাইড করবে। বাট জেদ এবং ইগো থেকে সাবধান থাকবেন। কিন্তু বারবার বলছি, শনি এখন বকরি হয়ে গেছে জাস্ট রাইট নাও। শনি কিন্তু স্ট্যাটিক আছে। শনি স্ট্যাটিক থাকলে প্রচুর দায়িত্ব এসে পড়ে, বিশেষত লেগেসি ওয়ার্কের দায়িত্ব এসে পড়ে, রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দায়িত্ব এসে পড়ে, এবং এমন কিছু দায়িত্ব এসে পড়ে যে দায়িত্ব কিন্তু পূর্বে আপনি কখনো নেননি, এরকমও কিন্তু ঘটার সম্ভাবনা বিশেষ পরিমাণে থাকে। তো মানে ফার্স্ট টাইম আসছে, তো সেগুলোকে একটু ট্যাক্টফুলি বুদ্ধি দিয়ে এবং নিজের স্টেবল থেকে সেটাকে চালানোর চেষ্টা করবেন। স্পাউসের সাথে রিলেশন বেটার রাখবেন। আপনাদের দেখুন, বিবাহিত জীবন হলে খুব ভালো হয়, না হলে মিল খাবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বাদশপতি শনি আছে, তো একদম হয় এদিক নয় ওদিক, মাঝামাঝি জায়গায় আমি কখনো দেখিনি। তো সেই হিসাবে বলছি, যদি এরকম হয় যে জায়গাটা খুব একটা সবল নয়, তাহলেও কিন্তু একটা মিনিমাম সক্ষতা বা গণ্ডগোল না করে পরিস্থিতির সাথে মানিয়ে চলে বিষয়টি রাখবেন, কারণ এমনি আপনাকে কিন্তু বেশ কিছুটা মেন্টালি এ সময় হীনবল করবে। তো সেটা যাতে আরও কম থাকে সেদিকে চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইমিউনিটি কম, এক ধরনের দুর্বলতা, মানসিক দুর্বলতা, মেন্টাল স্ট্রেস আপনাকে ভীষণভাবে দেবে। বিশেষত মাসের মাঝামাঝি পর্যন্ত তো অবশ্যই ইট উইল বি প্রিভেলিং ওভার, তারপরে জিনিসটা আস্তে আস্তে কমতে থাকবে। যাই হোক, মোটের ওপরে সময় আমি খুব ভালো বলবো না, অন্তত প্রথম দিকে। পরের দিকে সিচুয়েশন একটু কনজেনিয়াল, টাকা পয়সার দিকে খুব বুঝে খরচা করবেন, শরীরের দিকে নিজের নজর দেবেন, স্পেশালি নিজের মানসিক দুর্বলতা সেই সংক্রান্ত। তার তো কোনো অ্যাকচুয়াল চিকিৎসা আছে বলে জানি না। ধ্যান, যোগা, প্রাণায়াম যদি করতে পারেন সেগুলো বেটার, গুরুমন্ত্র যদি থাকে সেগুলো পাঠ করবেন, সেটার থেকে অনেকটা বেটার হবে। তাছাড়া যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে যদি কোনো ফিজিক্যাল এক্সারসাইজ, সুইমিং, কোনো রানিং, সাইক্লিং এগুলো যদি করতে পারেন একটা লিমিটেড জায়গায়, সেদিক থেকে চেষ্টা করবেন। আর হচ্ছে অর্থোপেডিক জায়গায় দুর্বলতা আনবে,
এবং সেভিয়ার হজম শক্তি সংক্রান্ত দুর্বলতাও কিন্তু আনতে পারে, বাট ফর দ্য টাইম বিং ছক খুব নেগেটিভ সিচুয়েশনে না থাকলে এখান থেকে খুব নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনাকে খুব পালসিং আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। স্পাউসের হেলথের বিষয়ে কিন্তু সাবধান, কিছু ক্ষেত্রে স্পাউস কিন্তু একটু জেদি বা স্টাবর্ন হয়ে যেতে পারে, সেদিক থেকেও সাবধানতা অবলম্বন করবেন। 12-13 তারিখের পর থেকে মায়ের শরীরের দিকেও নজর রাখবেন, বিশেষত মায়ের বয়স যদি 62-63 বেশি হয় তাহলে অবশ্যই সেদিকেও নজর রাখার চেষ্টা করবেন। ভেহিকেল যদি নিজে চালান তাহলে ভেরি কেয়ারফুল। যদি সন্তান নিয়ে কোনোভাবে ভেহিকেল চালাতে হয়, আপনি মেল ফিমেল যাই হন না কেন, খুব কেয়ারফুলি চালাবেন, যা যা সেফটি প্রিকশন নিতে লাগে চালাবেন। এবং আপনার যদি কোনো অ্যাসেস ডিউজ এরকম কিছু থাকে, বিভিন্ন ট্যাক্সের লাস্ট মান্থ আর 2-3 দিন আছে আর কি, যারা নর্মাল ট্যাক্স পেয়ার আর কি, বা অন্যান্য যদি কোনো কিছু থাকে, কোনো কর্পোরেশন বা পঞ্চায়েতের কোনো ট্যাক্স এসব যদি বাকি থাকে, তাহলেও কিন্তু সেগুলো প্রপার সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন অ্যাজ পার ডিমান্ড আর কি। আর ইলেকট্রিসিটি সংক্রান্ত যদি কোনো সমস্যা বা ওয়াটার বাড়ির যে সোয়ারেজ সিস্টেম সংক্রান্ত সমস্যা যদি কিছু থাকে, সেগুলো ঠিক করে নেবেন, নাহলে বাড়ির বাস্তুদোষও কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।